السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ মুসলমান ভালোই থাকে কাফেররা খারাপ থাকে কাফেরদের দুনিয়াও শেষ আখিরাতও আমরা এখানেও সুখী ওখানেও সুখে থাকবো ইনশাআল্লাহ ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা প্রথম কেবলার সাথে আছেন তো মুসলমান হাত তুলে দেখা দেন কারা কারা আছেন আল্লাহ সবাইকে কবুল করুক জোরে বলি আমিন রাসূল বলছেন শেষ জামানাতে ঈমান থাকবে সিরিয়ায় কোথায় সিরিয়ায় আল ঈমান বিশাম আল কোরআন বিশাম কোরআন থাকবে শামে শামের সাথে যারা থাকবে না বেঈমান হয়ে মরবে এরা প্রথম কিবলা উনি হেফাজত করবেন যিনি দ্বিতীয় কিবলা হেফাজত করেছেন দ্বিতীয় কিবলা হেফাজত করেছেন কে আল্লাহ প্রথম কিবলা হেফাজত করবেন কে আমরা মুসলমান অসহায় হলে অ্যাকশনে যান কে আল্লাহ তখন ডাইরেক্ট অ্যাকশনে চলে যান সব নবীদের সময় এটাই হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল ছিলেন একসাথে গিয়েছেন কে মুসা আলাইহিস সালামের সময় একসাথে গিয়েছেন কে বিশ্ব নবী প্রথম দ্বিতীয় কিবলাকে যখন ভাঙতে আসে আব্রাহা রাসূল তখনও দুনিয়া আসেন নাই
রাসূলের জন্মের 40 দিন আগে শয়তানটা কাবা ঘরকে ভেঙে ফেলার জন্য আসছিল। আল্লাহ হেফাজত করেছেন। সে আল্লাহ এখনো আছেন না নাকি? বুড়া হয়ে গেছেন? হ্যাঁ, না আগের মতোই আছেন। লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। কোন দুর্বলতা তাকে স্পর্শ করে। আমরা একটু আল্লাহ শুকরিয়া আদায় করছি। পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? 5টা লাভ। কয়টা? প্রথম লাভ, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? 2 নম্বর লাভ, কিয়ামতে পাল্লা ভর্তি করে সওয়াব দিবেন কে? 3 নম্বর লাভ, জান্নাত দিবেন কে? 4 নম্বর লাভ, শরীরটা ভালো রাখবেন কে? 5 নম্বর লাভ, শত্রুর মোকাবেলায় সাহায্য করবেন কে? করবেন তো আল্লাহর প্রশংসা? সবাই করবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন, জব করে দেন। চান্দলাই, চান্দলাই অর্থ? নামের অর্থ বলেন। নামের অর্থ কি? হ্যাঁ, অধিকাংশ জায়গাতে নামের কোনো অর্থ নাই। যেখানে ইসলাম থাকে না, এখানে সবগুলো অর্থহীন থাকে। আন্দাজে গুন্দাজে নামের নাম দিয়ে রাখে। এক জায়গায় নাম দিছে খেঁতাছো। আমার পাশে ছিল চেয়ারম্যান বসা, আমি গেলাম কবে খেঁতা চুরি করছি? আমি চুরি করি নাই। কোন চোরে যে এটা দিছে নাম দেখেন। আপনাদের এলাকার সবচেয়ে মিষ্টি আম কি নাম? কেন এটা লেঙ্গা? কোন লেঙ্গা এটা খাইছে বলে? দেখছেন আম কি লেঙ্গা হয়? দেখছে আম কি লেঙ্গা হয়? আম কি ঠেঙ্গা আছে? চান্দলা অর্থ জেনে নিয়েন। তিরমিজির একটি বর্ণনা, রাসূল যখন কোথাও যেতেন, নামের অর্থ যদি না জানতেন সরে যেতেন ওখান থেকে, অথবা যদি থাকতেন নাম চেঞ্জ করে দিতেন। যেমন ইয়াসরিব নাম কি দিয়েছেন? মদিনা, মদিনা দিয়েছেন। আজকে প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর আলম চেয়ারম্যান গোদাগাড়ি উপজেলা পরিষদ আসছেন। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, তো নাম দিয়েছেন কেন? হ্যাঁ, কোরআনের মাহফিলের চেয়ে দামি কেউ নাই পৃথিবীতে। কোরআনের জন্য রাসূল মায়ের খেয়েছেন। তোমরা কোন চারা গেলি বদনা? দাওয়াত দিলে আসবা, এটা বিনয়। আমার প্রোগ্রামে জেলা পরিষদের চেয়ারম্যান এসে বসে থাকে। যে দিনাজপুরে ছিল, গত সপ্তাহে ছিল, গত কিবারে ছিল ওই যে গাজীপুরের জেলা পরিষদের চেয়ারম্যান। তুমি আসবা, জাহাঙ্গীর চেয়ারম্যান, তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ তোমাকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক। কাছে আসা বসলে, মাহফিলে বসলে গুনাহ মাফ করে দিবেন কে? জুলুস বসার কথা এসছে। আর যারা বসতে পারেন নাই তাদেরকে কি করবেন? যারা দাঁড়িয়ে থাকলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আজকেই বলছি তাজা হাদিস। আল্লাহ বলছেন যে আপনার যে সমস্ত উম্মতেরা এসে কোরআন মাহফিলে বসবে, জুলুস বলেছেন হাদিসে, রাসূল বসলেই তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? মাহফিলের জন্য আসেন না, এমনি এসে বসেছেন, তাও গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ অতিথি আলহাজ মাওলানা জনাব আইয়ুদ্দিন বিশ্বাস আসছেন, তাও আসেননি। এক একজন বিশাল নেতা, আসবেন কেমনে? হ্যাঁ, মোহাম্মদ খাইরুল ইসলাম আসছেন। আরে কি আপনারা কি লিফলেট করছেন? সানাউল্লাহ সাহেব আছেন তো? আলহামদুলিল্লাহ। সানাউল্লাহ নামটাই তো সুন্দর। ও সুন্দর করবে না করবি? তুমি কি ওয়াজ করছো বলো? কোন সূরা থেকে? সূরা সাফ। এম আবু সাঈদ পঞ্চগড়। এই এম টেম বাদ দিবা। এম এন এসব নামের আগে নাই, কোন নবীর নাই, আমাদেরও থাকা উচিত না। এম এল এল এফ অমুক কিসের এল এফ, যেগুলো অ্যালফাবেট বাদ দিয়ে দিলাম। হাফেজ নাসির উদ্দিন মিসবাহ, ভারত আজকে। ও, তুমি ভারতে না কাজ করবা, বাংলাদেশে কি নিয়ে?
ভারতের 42 কোটি মুসলমান, কোনো দায়ী নেই, অত্যন্ত অসহায় অবস্থায় ভারতের লোকেরা দিন কাটায়, ঠিক না ঠিক? আমাদের মসজিদ গুলো ভেঙে তছনছ করে। টেনশন করি না আমরা, যারা ভাঙবে এর চেয়ে বড়টা তারাই বানিয়ে দিতে হবে। দুনিয়া হলো মুসলমানদের, তোমরা সব ভাটিয়া গুন্ডা। মনে রাখবা, আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, নেককার ছাড়া এই জমিনের মালিক কেউ হবে না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওরা মনে করে ওরা দুনিয়ার মালিক, তোরা ভাড়াটিয়া। তোরা মুসলমানদের উসিলায় তোরা বেঁচে আছিস, তাহলে তোরা বেঁচেও থাকতি না, আগে তোরা ধ্বংস হয়ে যেতি, ঠিক না ঠিক? অনেক প্রিয় আলেমরা এসেছেন, মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম এসেছেন, আসাতিজায়ে মাদ্রাসা এসেছেন, বিভিন্ন স্কুলের সম্মানিত স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন, প্রশাসনের বাইরে, ডিবি, এসডি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, আর্মি এবং পুলিশ র্যাবের সদস্যরা এসেছেন, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে শ্রমিকেরা এসেছেন, চাষিরা এসেছেন। চাষি বেশি না শ্রমিক বেশি? এখানে চাষি বেশি। কোন নবী চাষি ছিলেন? জোরে বলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালাম চাষি ছিলেন, আবাল বাশার, যিনি সব নবীদের বাপ। সব নবীদের কি বাপ ছিলেন তিনি। এখন অনেকে কয় নবী বাশারই না। আমাদের নবী নাকি বাশারই না, ওনাকে নাকি আগুন দিয়ে বানানো হয়েছে, নূর দিয়ে। এরকম কিছু ছাগল পাগলও বাংলাদেশে আছে না নাই? এদেরকে আবার মানুষ দাওয়াতও দেয়। সব নবীরা মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ ছিলেন। আনা বাশারুম মিসলুকুম, দুইবার আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন। আর বাশার কি? সূরা সাদে আল্লাহ বলছেন, ইন্নী খালিকুম বাশারান মিন তিন, আমি মাটি থেকে কি বানিয়েছি? মানুষ বানিয়েছি। মানুষ বানিয়েছেন কি থেকে? মাটি থেকে। যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। ওটা বোধহয় আমাদের মায়েদের প্যান্ডেল। সুন্দর হয়েছে জায়গাটি। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। কোরআন চিনেন তো আপনারা? কোরআনের দল করবেন তো? কোরআনের দল না করলেও শুনে লাভ নাই। মুসলমান যারা হবে না তাদের জন্য তাকওয়া আসে নাই। যারা ইসলামী দল করবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। এটা কার কথা? কোন সূরা? সূরা আল ইমরান কত নম্বর বলেন? 83। কত? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন মত, অন্য কোন পথ গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, এক আয়াত পরে, কিভাবে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবা, কেন ইসলাম ছাড়া অন্য জিনিস গ্রহণ করবা? ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি রুজাউন। ইসলাম ছাড়া কোন দল তুমি গ্রহণ করে নিতে চাও? তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার নাসিকা, আকাশ বাতাস সব কার কাছে আত্মসমর্পণ করেছে? সবাই হুকুম মানে কার? তুমি ইসলাম ছাড়া কাকে নিবা? কোন দল তুমি গ্রহণ করতে চাও? ইসলাম যারা গ্রহণ করে তাদের নাম কি? জোরে বলেন। মুসলমান। আমরা মুসলমান হতে চাই তো? চান তো? মুসলমান হতে হলে তাকওয়া লাগবে। কি লাগবে? তাকওয়া। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। মুসলমান না হয়ে মারা যেও না। মুসলমান হতে হবে। অনেকের দৃষ্টি এদিকে না, ওদিকে। ওদিকে কোন দিকে তাকিয়ে আছে কে জানে? আপনারা ঠিক আছেন তো? দৃষ্টিগুলো এদিকে থাকবে, এদিকে। ও, ওখানে টিভি আছে না? হ্যাঁ, ও, আপনারা তো অনেক আধুনিক দেখছি গো, অনেক ভদ্র।
মাইক ম্যান তিনটা বসে আছে মুখের সামনে, তাও তো প্রতিবাদ করে না, কত ভদ্র। হ্যাঁ, তোমরা পারলে নিচে বসে যাও। হ্যাঁ, তোমরা একটু সেট আপ করে নিচে বসে যাও। পিছনে অনেক প্রিয় মুখ, দেখো না ওকে ঝুঁকি মারছে। সামনে রমজান, এখন শাবান চলছে। শাবানের কয় তারিখ আজকে বলেন তো? 24। কয়টা রোজা রেখেছেন আপনারা দেখি? 3টা রোজা কে রেখেছেন একটু হাত তোলেন? 3টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলিলাম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ গোলাম কমই হয়। এমনি শুধু ঠেলা ঠেলি, তারাবি 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত। হ্যাঁ, কোথায় রোজা কোথায়? রাসূল তো শাবানের প্রত্যেকটা দিনে রোজা রাখতেন, 30টা রাখতেন। আপনি 3টাও রাখতে পারলেন না কেন? কেন রাখতে পারলেন না? কিভাবে রাসূলের সুপারিশ পাবেন? মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে অনুসরণ করলো সে কাকে অনুসরণ করলো? আল্লাহকে অনুসরণ করলো। আর যে আল্লাহকে অনুসরণ করলো সে জান্নাতি হয়ে যাবে, ঠিক কি না? এখন বাকি যেগুলো আছে এগুলো তো রোজা রাখেন। শেষের দিকে রাসূল একটু রোজা রাখতে নিষেধ করেছিলেন যে তোমরা দুর্বল হয়ে পড়বা, কিন্তু রাসূল তো দুর্বল হতেন না। তিনি ছিলেন, একাই ছিলেন প্রায় 43 জন জান্নাতি তরুণের শক্তি আল্লাহ তার গায়ে দিয়ে দিয়েছেন। দুনিয়ার প্রায় 2000 মোহাম্মদ আলীর শক্তি একা হোল্ড করতেন, রাহমাতাল লিল আলামিন। না হলে ওহীর এই বহন তিনি বহন করতে পারতেন না। সবচেয়ে ভারী জিনিস হলো ওহী। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী জিনিস। এই ভারী জিনিস যারা গ্রহণ করবে তাদের আমলনামা ভারী করে দিবেন কে? আম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার আমলনামা ভারী হয়ে যাবে আমি তাকে সন্তুষ্টির জীবন দান করে দেব। সন্তুষ্টির জীবন কি? আপনি তো আল্লাহ রাস্তায় চললে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াহ। মুমিনদের জন্য এটা বলবেন। মুতমাইন্না কারা হবে? সূরা আদে আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির যার অন্তরে আছে তার হৃদয় হবে শান্ত, তার হৃদয় হবে ইতমিনান সম্পর্কিত। আবার রাসূল বলেছেন যখন নামাজ পড়বা তাতমাইন্না, যখন রুকু করবা একদম জমে যাও রুকুতে, যখন সিজদা করবা জমে যাও। একজন সাহাবী নামাজ পড়লেন 2 রাকাত, পড়ে এসে রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বললেন ওয়া আলাইকুম আসসালাম, ইরজি সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। এবার এরকম 3 বার করলেন। কয়বার? তিনি আবার 2 রাকাত নামাজ পড়ে এসে বলছেন আসসালামু আলাইকুম। রাসূল আবার বললেন ইরজি সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার পড়ো, তোমার নামাজ হয়নি। আবার বললেন, লোকটি বললেন আল্লিমনি কাইফা উসাল্লি। কি হয়েছে? বসে আমাকে নামাজ শিখিয়ে দেন। সাহাবীদের চেয়ে বিনয়ী কোন মানুষ দুনিয়াতে নেই। কিছু হলেই তিনারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, সবচেয়ে বেশি জানেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। বিনয় কি দেখেন, আল্লিমনি কাইফা উসাল্লি, টিচ মি হাউ আই এম গোইং টু অফার দ্য প্রেয়ার, আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল বললেন তুমি দোয়া পড়বা, তুমি সূরা কেরাত পড়বা, রুকু যখন করবা রুকুতে জমে যাও, ইতমিনানের সাথে রুকু করো। আবার রুকু থেকে যখন উঠবে ইতমিনানের সাথে ওঠো। আমাদের দেশের অধিকাংশ গুলো রুকু থেকে উঠা হয় না, উঠলে আবার দৌড়িয়ে চলে যায়। ঠিক না ঠিক? এভাবে সোজা হওয়া, হাড্ডির উপর হাড্ডি যখন পর্যন্ত এক হবে না আপনার রুকু হবে না। আবার মুহাদ্দিসিনে কেরাম বলছেন রাসূল যে তাসবিহগুলো পড়তেন ওগুলো আপনাকে পড়তে হবে। ইমাম সাহেব পড়েন সামি আল্লাহু লিমান, আমরা কি পড়ি? আর আর হ্যাঁ, মাশাআল্লাহ, তোমার তো ভালো মুখস্থ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা এই মাহফিলটা হোক প্রতি বছর, চান তো আপনারা? 15তম মাহফিল
গত বছর এরকমই বড় হয়েছিল? হ্যাঁ, কে আসছিল? তোহারে আনছো এবছর আল্লাহ তোমার টেস্ট করা হচ্ছে দেখবে না। তোহা হইল পীরের মুড়ি, পীর মুড়ি দিতে এদিকে চলে না খুব একটা। হ্যাঁ, তো আগে আনলেন কেন? আগে বোঝা যায়নি ওরে। হ্যাঁ, এবছর কোথাও দেখি ওর প্রোগ্রাম টোগ্রাম নেই। আমার সাথে দেখা হয়েছে একখানে, নিচের থেকে এসে আমরা ধরছিলাম, বললাম কে তুমি? কয় আমি তোহা। তো তোমার প্রোগ্রাম নেই কেন? ওই যে কম নিচ্ছে। খায়ের টেস্টিং সল্ট বানাইবা না, ধারাবাহিক তাফসির করবা। যারা তাফসিরের ময়দানে আছে এদেরকে আনবা। আমাকে আনছো, হামদারে আনবা, আলামিনরে আনবা, মিজানরে আনবা। হ্যাঁ, আসবে। বেচারারা তো বেচারা ভয়ে দেশে ঢুকতে পারতেছে না। ওইটা তো জেলখানায় কিলগুটা খায় আবার মাহফিলে আসছে, তাও মাহফিলে বিভিন্ন বাধা হচ্ছে। যারা বাধা দেয় এরাই একসময় মাহফিলের জন্য চিৎকার করে কান্দে। বাধা দিও না, তোমার দুনিয়াও শেষ হবে, আখেরাতও শেষ হবে। অন্তত যারা কোরআন বলে এদেরকে বাধা দিও না। অন্ধ ভণ্ডটা বন্ধ করে দাও। ওই যে নাচানাচি করে মাহফিলে এসে, এগুলো বেদাতিদের গুলো বন্ধ করে দাও। কিন্তু কোন সহি লোকের মাহফিলে বন্ধ করতে যেও না। ছেলেদের একটু খরচ হয়েছে, ছেলেরা ঢুকবে। আপনারা একটু, আমি 5টা মিনিট সময় ছেড়ে দিচ্ছি, আপনারা একটু তাদেরকে ডোনেট করবেন। মনে কষ্ট পাবেন না তো? হ্যাঁ, কেমনে উঠাবা? ছেলেরা ঢুকবা? ও ইসমাইল, কোথায় তুমি? বাচ্চারা আছে? মাহফিল কমিটির ছেলেরা যাবা, আবার এক একজন নিয়ে এক এক দিকে চলে যেও না পয়সা। দিনাজপুরে এক মাহফিলের কালেকশন হয়েছে, যার যার মতো বাসায় নিয়ে গেছে। যেমন হুজুর এসে আমাকে বলছে শুধু অল্প কিছু পেয়েছি, বাকি তো বাসায় নিয়ে গেছে, তাহলে দাদি ছেড়ে দে। আমরা ইনশাআল্লাহ সূরা, আজকে কোন সূরা থেকে কথা বললে আপনারা খুশি হন বলেন তো? কোরআনের একটা শ্রেষ্ঠ সূরা আছে যেটাকে সানামুল কোরআন বলা হয়েছে। এভরি সিঙ্গেল থিংস হ্যাজ দ্য পিক। প্রত্যেক জিনিসে একটা উঁচু জায়গা আছে। কোরআনের সবচেয়ে উঁচু জায়গা কোনটা বলেন? কোন সূরাটা কোরআনের সবচেয়ে উঁচু জায়গা? এতদিন কোরআন শোনেন, জানেন না। কেন জানলেন না? ইসলামেরও একটা উঁচু জায়গা আছে। রাসূল বলছেন ইসলামের ভিত্তি আছে, ইসলামের সবচেয়ে বড় কাজ আছে। দুনিয়ার সবচেয়ে বড় কাজ হলো ইসলাম। সবচেয়ে বড় কাজ কি? দুনিয়ার সব জিনিসের ভিত্তি হলো সালাত। ভিত্তি কি? আর সব জিনিসের চূড়া হলো জিহাদ। সব জিনিসের চূড়া কি? এই তিনটা বলেছেন রাহমাতাল লিল আলামিন। জিহাদ করতে রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইরা? দেখি কারা কারা আছেন, একটু ছোট্ট করে হাত তুলে দেখি। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। জিহাদ নাই আপনার ঈমান নাই, ঠিক না ঠিক? জিহাদ আছে যেখানে ঈমান আছে, জিহাদ নাই যেখানে ঈমান নাই। কানটা আমাকে দেন, আর পকেট গুলো বাচ্চাদেরকে দিয়ে দিয়ে, এদের একটু শর্টেজ আছে, একটু বেশি করে দিয়ে। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা ছড়িয়ে দিয়ে দেন। আপনাদের এগুলো যাকাত দেন না, এগুলো চোর ডাকাতেরা এগুলো নিয়ে যায়। এগুলো কোরআনের মাহফিলকে দিয়ে যান, ছেলেরা এগুলো দিয়ে মাহফিল করবে। সব জিনিসের এভরি সিঙ্গেল থিং হ্যাজ দ্য পিক অফ কোরআন। সূরাতুল বাকারা, কোরআনের সবচেয়ে চূড়া জায়গা কোনটা? সূরাতুল বাকারা। এই সূরার ভিতরে যে আয়াত আল্লাহ দিয়েছেন, আয়াত সারা কোরআনের শ্রেষ্ঠ আয়াত কিনা? আয়াতুল। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা এই আয়াত পড়বে তাদের মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরেই তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? হ্যাঁ, ও আচ্ছা, পাক আমিনুল ভাই 5,000 টাকা দিয়ে মায়ের জন্য দোয়া চাইছেন, আল্লাহ তার মাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। বেঁচে থাকলে জীবনের গুনাহগুলো মাফ করে দিক, অসুস্থ হলে শাফা দান করুন। সূরা বাকারা আপনারা আয়াতুল কুরসি পড়েন তো না? আয়াতুল কুরসি পড়ে যারা বলবেন যে জনগণ হলো ক্ষমতার উৎস, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও কিসের? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আপনাকে ঢেকে দেবে না। আবার সূরা মূল পড়ে রাসূল বলছেন, সূরা মূল যারা রাতে পড়বে এদের কবরের আযাব মাফ।
আবার বলছেন যারা জুমার রাতে মারা যায় তাদের কবরের আযাব মাফ, যারা শহীদ হয়ে মারা যায় আল্লাহর দ্বীনের জন্য তাদের কবরের আযাব মাফ, যারা পেটের পীড়ায় মারা যায় কবরের আযাব। কিন্তু আপনি সূরা বাকারা সূরা মুলক পড়লেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, কিন্তু ক্ষমতার উৎস ভাবলেন জনগণ। আপনার মুলক আপনাকে রক্ষা করতে পারবে? তুমি মুনাফিক, তোমার মুখের সাথে বাস্তব জীবনের কোনো মিল নাই। তুমি মুখে বলছো আল্লাহ হলো সর্বময় ক্ষমতার অধিকারী, আর এই তুচ্ছ জনগণকে কেন তুমি বলছো সর্বময় ক্ষমতার অধিকারী? সকল ক্ষমতার মালিককে আরো চিৎকার করে বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সরাসরি কোন আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাবে যদি আমি বলি জনগণ ক্ষমতার উৎস। জনগণ কিচ্ছুর উৎস না, নিজের শরীরটাও নিজে বাঁচাতে পারে না। ঠিক না ঠিক? যে কোনো সময় মারা যেতে পারে, যে কোনো সময় করোনা। ঠিক না ঠিক? কিসের জনগণ ক্ষমতার উৎস? ক্ষমতার উৎস একজন, তিনার নাম কি? আবার এই সূরা বাকারাতে দুটি আয়াত আছে, যে দুটি আয়াত আল্লাহ নাজিল করেছেন একজন স্পেশাল ফেরেশতা দিয়ে। একটা নতুন দরজা আকাশে খুলেছেন। কি দরজা? আকাশে একটা নতুন দরজা খুলেছেন। বড় আওয়াজ হলো, জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলের পাশে বসে আছেন। Suddenly he has heard of big noise. রাসূল একটা বড় আওয়াজ শুনলেন, শুনে বললেন মা হুয়া সাউত, এই আওয়াজটা কিসের? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আল্লাহ আকাশে নতুন একটা দরজা খুলেছেন, এই দরজা আগে কখনো খোলেন নাই। নতুন একজন ফেরেশতা নাজিল করেছেন, এই ফেরেশতা আগে কখনো দুনিয়াতে আসেন নাই। দুটি আয়াত আপনাকে দিয়েছেন। এক মুরব্বী কথা বলতেছে, পাশে আরেক মুরব্বী সাহেব। মুরব্বী সাহেব, আমি দেখছি আপনাকে ভাই, আপনি কথা বললে বেরিয়ে যান এখান থেকে। না, সামনে আসতে বলবো না, সামনে আসলে আমি যাবো কোথায়? শুধু উল্টা পাল্টা কথা। আচ্ছা, আপনার যদি সামনে আসেন স্টেজ কোথায় যাবে? স্টেজ কোথায় যাবে? এত ছোট জায়গায় করলেন কেন? কোরআনের জন্য জায়গা হয় না? আলহামদুলিল্লাহ বলেন। এটা কোরআনের বরকত। কোন ভণ্ড নেতার কাছে এত আল্লাহর ওলি যাবে না। এরা শুধু কোরআনের জন্য এখানে হাজির হয়। ঠিক না ঠিক? এজন্য কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, এখন তো ভণ্ডামিরার শেষ নাই। কিছু ভণ্ড বেরিয়েছে হাদিস মানে না ওনারা। উনি আহলে কোরআন, কি আহলে কাফের। হাদিস বাদ দিবি তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ আল্লাহর পক্ষ থেকেই দুটেই, হাদিসও আল্লাহ, কোরআনও আল্লাহ। দুটেই দুটেই কি ওয়াহী, একটা গায়রে মাতলু আর একটা মাতলু। একটার সবকিছু প্যাকেজ এসেছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের বাড়ানোর কোনো ক্ষমতা। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিয়েছেন, কথাগুলো সেট করেছেন রাহমাতাল লিল আলামিন, কিন্তু ওহির বাহিরে একটাও নাই। আল্লাহ বলছেন সূরা হাক্কার 42, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দা লাকাবিল, হে নবী নিজের মন থেকে যদি কোনো কথা তুমি বানিয়ে বলতা, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি তোমার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কোন নবীকে এত বড় ধমক দিয়েছেন? যেই নবীকে সারা কোরআন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, ইয়া রাসূল বলে ডাকেন নাই। আমাদের কিছু লোক রাসূলের জন্য সম্মান প্রদর্শন করতে গিয়ে ইয়া রাসূল, ইয়া হাবিব আল্লাহ বলে। ঠিক না ঠিক? ইয়া নবী সালাম আলাইকা বলে, অথচ ইয়া নবী আল্লাহ বলেন নেই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক فإن لم تفعل فما بلغت رسالتك والله يعصمك من الناس। হে নবী, আপনার কাছে যা পাঠিয়েছি সব মানুষের কাছে পৌঁছে দেন। যদি না দেন আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আর এই দাওয়াত পৌঁছাতে গিয়ে মানুষ যখন আপনাকে ঘিরবে, বাঁচিয়ে দিবেন কে? বাঁচাবেন কে? পুলিশ যাওয়ার দরকার নেই, পুলিশ প্রোটেকশনের দরকার নাই। এখানে আল্লাহর ফেরেশতারা আপনার প্রোটেকশন দিবে। ঠিক না ঠিক? এখন বলেন এই সূরা বাকারার কয়টি আয়াত? 200। এক বেটা জাকির নায়েকের ভুল যুক্তি দিয়ে বলছে 288। জাকির নায়েক একজন আল্লাহর ওলি, আল্লাহ তার হায়াতকে দারাজ করুন। জোরে বলুন আমিন। ইসলামের যে খেদমত আল্লাহ এই লোকটাকে দিয়ে দিয়েছেন,
অসাধারণ, সারা পৃথিবীব্যাপী তার খ্যাত আছে না নাই? যেগুলো তার বিরুদ্ধে কথা বলে এগুলো চিনিও না, জীবনে দেখেও নেই, আন্দাজে কথা বলে। আন্দাজে কথা বলে আরেকজন লোক সম্পর্কে আল্লামা মওদুদী রাহমাহুল্লাহ, চিনে না ঘোরাতেন কিচ্ছু। মঈনুদ্দিন চিশতির নাতির ঘরের প্রতি হলো এই লোকটি, কুরাইশ ফ্যামিলির, তার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা জেনে কথা বলবা। যে জিনিসের ব্যাপারে জ্ঞান নাই তোমার কথা বলার কোন অধিকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ দুটি আয়াত রাসূল প্রতি রাতে পড়তেন, আমরাও পড়বো, রাজি আছেন তো? রাসূল বলেছেন এই দুটি আয়াত সরাসরি নাযিল করেছেন কে? ফেরেশতা স্পেশাল এসে দুটি আয়াত দিয়ে গেছেন। দুটি আয়াত যারা পড়বে তাদের শরীরে নূর তৈরি করে দিবেন কে? আপনাদের বিভিন্ন জায়গাতে, আপনাদের তো রাজশাহীতে মাদার কম না? হ্যাঁ, এই জন্য আপনারা শান্তিতে আছেন। জাতিসংঘ এমনি ভুয়া একটা জায়গা, কিন্তু কিছু সার্ভে করে ভালো। মুসলমান মানলে ওনাদের কোনো আফসোস হয় না, অন্যকে মরলে ওনাদের খুব চলে। এরকম পচা জাতিসংঘের আমাদের দরকার নাই, কিন্তু কিছু সার্ভে ভালো করে। বাংলাদেশ সম্পর্কে সার্ভে করেছে রাজশাহী ডিভিশনের লোকেরা সবচেয়ে শান্তিপ্রিয়। খুব খুশি হয়েছিল, আম বেশি খাও সেই জন্য শান্তিপ্রিয়। হ্যাঁ, আমি চিন্তা করলাম রাজশাহীটা শান্তিপ্রিয় হলো কেন? রাজশাহীতে শিরক কম, মাজার কম, তাবিজ না আছে? আছে। তাবিজ খুলে ফেলে দিবেন আজকে সব। তাবিজ আছে যেখানে শিরক আছে। 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের মধ্যে থাকতে চান তো? 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে, সাহাবী বলেছেন 7 লক্ষ লোক। সবকে রাবি। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কারা? রাসূল প্রথম বলছেন লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, যারা ঝাড়ফুঁক কোরআন ছাড়া করে না। কোরআন ছাড়া ঝাড়ফুঁক করে না, কোরআন দিয়ে ঝাড় দেয়, ফুল দেয়, ঠিক না ঠিক? সূরা ফাতিহা দিয়ে ফু দেন, সব হুজুর রাসূল সূরা দিয়ে ফু দেয়, কিন্তু আস্তে আস্তে পড়ে যাতে আপনারা টেন না পান। কেন জানেন? তাহলে তো হুজুরকে ব্যবসা শেষ হয়ে যাবে, তো ব্যবসা দিতে হবে না। আমি খুব ছোট্ট তখন এক হুজুরের কাছে আমার আম্মা বললেন যেটা একটু ফু নিয়ে আসে। তা আমি গিয়ে বললাম যে হুজুর আমার একটা ফু দেন। হুজুর কথা করতেছে জোরে জোরে, কিন্তু ফুয়ের সময় তাহলে আপনি কি করছেন? তাহলে আপনি চোখ নিয়ে আপনি যদি উল্টা পাল্টা কিছু দিয়ে ফু দেন, একটু আমি নেব না। আমাদের লোকেরা কত খারাপ, দিনের নাম দিয়ে মানুষের পূজা, কুত্তার নাম পড়ে মানুষের পূজা, আসাদের খাবার কুত্তার নাম পড়ে, কাবির ভিতরে কুত্তার নাম দেয়, দেখছেন কিনা? এত নোংরা। আবার ওই যে অক্ষর গুলো দেয় 786, হরে কৃষ্ণ হরে রাম কি অক্ষর করলো 786। আপনি এগুলো করেন কেন? এগুলো হিজরা করেছে কোরআনকে অপমানিত করার জন্য। ডাইরেক্ট কোরআন দিয়ে ফু দিতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর নামে শুরু করলাম লেখা, লিখলে কোনো সওয়াব? সরাসরি লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই হলো রাসূলের আদব। রাসূল যখন চিঠি লিখতেন কারো কাছে, বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইলা সুলতান ফারিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্যের প্রেসিডেন্টকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি, না গ্রহণ করবি যুদ্ধের জন্য তৈরি হ। এত সহজ না। 80টা যুদ্ধ করেছেন মাত্র 10 বছরে। কয়টা? 1 বছরে কয়টা করছে? আপনারা এক যুদ্ধের ঠেলায় তো সামলাইতে পারলেন না। প্রতি বছর 8টি 27টাতে নিজে সেনাপতি। মানুষ মারা গেছে মাত্র 500, বাকি সবাইকে মাফ করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম গ্রহণ করবা না, যুদ্ধের জন্য তৈরি হও, ঠিক না ঠিক? মুসলমান থেকে জিজিয়া দিয়ে থাকতে হবে, মুসলমান কাউকে চাঁদা দিবে না। এখন আমরা চাঁদা দিতে দিতে শেষ। আমেরিকার ওই লোকেরা আমাদের চাঁদা খায়, ঠিক না ঠিক? এখন সবচেয়ে বড় চাঁদাবাজ দেশ হলো আমাদের পাশেরটা। আমাদের সবচেয়ে বেশি টাকা এখন তাদের পেটে আসে না নাই? কথা বল না কেন? অথচ মুসলমানদের মধ্যে তারা ভাগ করে রেখেছে। আপনাদের দেশেও তো, আপনাদের রাজশাহীতে কত ভাগ দেখেন। আহলে হাদিস বলে এদের মধ্যে এখন 12 ভাগ। হে একদল, হে একদল, সহিয়া কি এত দল বলি কেন? সব একখানে আসো,
ঐক্যের ভিত্তি হলো তিনটি। কয়টি? প্রথম ঐক্যের ভিত্তি মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে খায়, তারা মুসলমান। তারা কি মুসলমান? আপনি অন্য কিছু দেখবেন না, এদেরকে এক করেন। মসজিদে যাই আমরা, কেউ হাত এখানে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ নাভির তলে, কেউ বাঁধেই না, এরকম আছে না নাই? বাংলাদেশে অবশ্য না বাঁধেন না কেউ নাই, বাংলাদেশে সবাই বাঁধে। হ্যাঁ, বাইরে আছে, কোথায় আছে গো? সৌদি আরবে আছে, এমনি করে ছাড়া আছে, বাঁধুন না, কি করবি তো। আর আমাদের দেশে হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি বাঁধে। আপনি এটা নিয়ে ঠেলাঠেলি করেন না, মুস্তাহাব নিয়ে। একজন জোরে আমিন বলে আরেকজন আসতে বললো, এই দিয়ে ঠেলাঠেলির কোনো দরকার? আপনি সইটা শুনিয়ে দেন, যে করবে করবে, যে করবে না করবে না, সে ধরা খাবে আল্লাহর কাছে। আপনি দারোগা না, রাসূলকে আল্লাহ বলছেন তুমি দারোগা না, তুমি পৌঁছে দাও। যা কিছু আমি দিয়েছি তুমি পৌঁছিয়ে দাও। মানার দায়িত্ব মানুষের, ঠিক না ঠিক? এই সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়ার ব্যাপারে, রমজানুল মুবারকের প্রথম রাত থেকে আমরা রমজানের ফায়দা নেব। সেজদা যত বেশি দেব সওয়াব তত বেশি। নফল নামাজের কোনো হদ নাই। 12 রাকাত, 8 রাকাত আর 20 রাকাত নিয়ে ঠেলাঠেলি করবেন কেন? কেন করবেন? রাসূল তো সারা বছরই তিনি 8 রাকাত পড়তেন, ফরজ ছিল এটা ওনার জন্য। মা আয়েশা থেকে রিওয়ায়াত, তিনি 11 রাকাত পড়তেন অধিকাংশ সময়। ইদা খাশিয়া সুবহা ফাআওতালা বিরাকাতিন, যখন তিনি ফজরের ভয় করতেন 1 রাকাত দিয়ে সমস্ত নামাজগুলোকে বেজড় করে দিতেন। আর রাসূলের নামাজ অনিন্দ সুন্দর নামাজ, এক রাকাতে তিনি 50 আয়াত মিনিমাম পড়তেন, রুকুতে এই পরিমাণ লম্বা করতেন, সেজদায় এই পরিমাণ লম্বা করতেন। আবার রমজানের কখনো কখনো 2 রাকাত দিয়ে সারা রাত শেষ করতেন রাহমাতাল লিল। এই শাবান মাসে 5টা আমল রাসূল করতেন, আমরা শুধু 1 রাত কেটেছি। বাংলাদেশে একটা নামও আছে, এটা কি নাম? কি নাম গো? শবে বরাত। শবে বরাত, শবে বরাত আরবি নাম হলো নিসফে মিনা শাবান, শাবান মাসে অর্ধেক। এই রাতটাতে রাসূল বলেছেন হিংসু আর মুশরিক ছাড়া সবাইকে মাফ করে দিবেন কে? এখন আমাদের মধ্যে শিরক বেশি না কম? ওই যে রাসূল বলছেন 70,000 বিনা হিসেবে জান্নাতে প্রথম কোরআন দিয়ে ফু দিতে হবে। কোরআন ছাড়া ফু দেয়, কোরআন ছাড়া গায়ে তাবিজ লাগায়, এগুলো সব মুশরিক, ঠিক না বেটি? আবার আল্লাহ ছাড়া শপথ করে কার নামে? কার নামে? ভিকার কসম, মাথার কসম, আমি শপথ করছি। নেতা সাহেব হাত বাড়িয়ে দিলেন, আর কর্মীরা সব এমনি হাত বাড়িয়ে দিচ্ছে। আমি শপথ করছি, কার নামে করছো? আল্লাহ ছাড়া কারো নামে যদি কেউ শপথ করে সে মুশরিক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে সে মুশরিক। আতিয়ারা ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কুরআন সুরকে বিশ্বাস করবে না মুসলমান। হাত চুলকালে টাকা আসবে, কাউয়া রাখলে দিন খারাপ যাবে, কুত্তা কাঁদলে কি জানি হয়, পশু হবে, কি হবে? কিচ্ছু হবে না। ঘর থেকে বেরোচ্ছেন, জামা টান খেয়েছে, আজকে দিনটা জানি কেমন যায়। বেরিয়ে একজনে দেখছেন, আহা তোমার দেখলাম আজকের দিনটাই শেষ হবে। এরকম আছে না নাই? দোকানে বসেছেন, আপনার ভাই এসেছে, কিছু মেহমান চলে এসেছে, পালাও চাউল লাগবে দে, কয় ভাই 60 করি নেই এখনো, যদি আপনাকে দিয়ে দিই সারা দিনটা আমার খুব খারাপ যাবে। ওই ছাগল তুই এটা জানলি কেমনে, কোন কিতাবে পেয়েছিস? 60 না করলে দিনটা খারাপ যাবে। এটা হলো তাতেই যাও, এটা হলো তিয়ারা, এটা কি কুলক্ষণ সুলক্ষণ, এরকম কোন কিছুর জায়গা ইসলামে। আবার আপনাদের এখানে আছে কিনা জানি না, মরা মানুষ মারা গেলে 3 দিনা 40 আবার খাওয়ার আগে কাউয়ারে ভাত খাওয়াইতে হয়। হ্যাঁ, হিন্দু ধর্মের সব কৃষ্টি কালচার নিজের পেটে ঢুকে বসে আছে। কি করেন এগুলো? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আরো যদি বলেন আমিন। তাহলে কোরআন ছাড়া ফু দিব না, কোরআন ছাড়া যারা ফু দেয় তাদের কাছে যাবো। কিছু কবিরাজ আছে না নাই? কালো মুরগি আনেন, সাদা মুরগি আনেন, মুখের রক্ত আনেন, তারপরে জোয়ার ভাটার পানি আনেন, আপনারে ভালো করে দেবো কি দেয়। কুফরি কালাম করে জাদু যারা করো এরা কাফের, যারা জাদু করায় এবং করে এরা কি? কাফের।
একটা পরিবার সুন্দর চলছে, একটা সুন্দরী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, বিয়ে হয় নাই, করতে পারে নাই, বস তাবিজ ফেলে দিচ্ছে। রাসূল বলছেন তিনটা কাজ যারা করবে তাবিজ অ্যাকশন হবে না। প্রথম কাজ, মাসে 3টা রোজা। কয়টা? রাসূল রাখতেন 11টা রোজা, আমরা কয়টা রাখবো? মিনিমাম কয়টা? 3টা। এই যে শাবান মাস চলে গেল, রাখতে পারলেন না তো, কাল পরশু মিনিমাম 3টা রাখেন। কয়টা? 3টা রাসূল রাখতেন। এমএ বিজেত 13, 14, 15 আর রবি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন 3 দিন যারা রোজা রাখবে, চাষের নামাজ যারা পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহগুলো যারা পড়বে, এদের উপরে জাদু কাজ করবে না, কোনো হিংসাও কাজ করবে না। আর চূড়ান্ত ভাবে আরেকটা জিনিসের কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যার ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে শয়তানের সমস্ত আক্রমণ থেকে হেফাজত করে দেন কে? 3 দিন পর্যন্ত ওই ঘরের দিকে শয়তান তাকায়ও না। সেজন্য সূরা বাকারা একবার পড়বো। এই সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাকওয়া হবে কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, মুমিন হতে রাজি আছেন তো? মুমিন হবেন তো আপনারা? মুমিন ঈমান কিন্তু দেখা যায় না, ঈমান দেখা যায় না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গরীবদেরকে বন্টন করছিলেন, তিরমিজি সহিহ বর্ণনা। তো একজন সাহাবী সাআদ বিন আবু ওয়াক্কাস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গরীব সাহাবদেরকে বন্টন করছেন, ফিহে মুমিন কাবীর, একজন বড় মুমিন ওখানে বসে আছেন। রাসূল বলেন, লা তাকুল মুমিন বাল তাকুল মুসলিম। মুমিন বলো না, কি বলো? মুসলিম বলো। যে নামাজ পড়ে, যে রোজা রাখে, সে মুসলিম। সে কি? কিন্তু ঈমানটা কেউ কারোরটা দেখতে পারে? ঈমানের মালিক কে? ঈমান একমাত্র দেখেন কে? এই জন্য ঈমান খারাপ এটা কয় না, কয় আকীদা খারাপ। কি খারাপ? আকীদা খারাপ। আকীদা তো দেখা যায় না, ঈমান খারাপ বলে না। লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, ঈমান খারাপ হবে কেন? আবার তিনি বললেন, সাআদ বিন আবু ওয়াক্কাস আবার বললেন, উনি বড় মুমিন, ওনাকে দেন। রাসূল বললেন, মুমিন বলো না, মুসলিম বলো। আবার বললেন, বড় মুমিন, ওনাকে দেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাকে ফোর্স করছো নাকি? রাসূলকে ফোর্স করার ক্ষমতা পৃথিবীর কারো? কাকে দেব কাকে দেব না, এটা রাসূলকে জানিয়ে দেন কে? রাসূল বললেন, মনে রাখবা সব সময় দুর্বলের পক্ষে থাকবা। তুফান যখন আসে বিল্ডিং পড়ে না, কাঁচা ঘর পড়ে। কোন ঘর? কাঁচা ঘরকে হিংতে দরকার। দুর্বল মানুষকে বেশি সাহায্য করবেন, তাহলে এরা দলে দলে ইসলামে চলে আসবে। ঠিক আছে? দুর্বল লোকেরা ঈমান হারা হয় বেশি, এদেরকে আপনি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা দৈনিক একবার পড়তেন, আমরাও পড়বো। রাজি আছি তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখান তো। আল্লাহ এই হাতগুলো কবুল করে। আরো জোরে বলি আমিন। হাত তো উঠায় ফেলছেন। সূরা বাকারা কিন্তু ছোট না, হ্যাঁ, 2.5 পারার মতো প্রায়। পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। ইবনে ওমরকে রাসূল বলছেন, রাসূলের ফতোয়া পড়েছিলেন 7 জন। কয়জন? 7 জন। এর মধ্যে ইবনে ওমর একজন ছিলেন। ফতোয়া বোর্ডের শ্রেষ্ঠ ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। রাসূল বলছেন, ইবনে ওমর, তুমি যখন কোরআন পড়বে, 1 মঞ্জিল পড়া মানে 5 পারার সমান। আলেমরা পড়বে 5 পারা, সাধারণ লোকেরা পড়বে কয় পারা? মিনিমাম 1 পারা। অ্যান্ড্রয়েড সেট আছে তো, ছেড়ে দিয়ে বাস সুন্দর করে মিলান, তেলাওয়াতটা মিলান। কোরআন পড়তে পারবেন না, দুনিয়াও শেষ। আগেরা তো আপনার ছেলেকে সেকুলার স্কুলে দিয়েছেন, ছেলের আবার কিচ্ছু চিনে না, আর আপনি কপালে দাগ ফেলেছেন। এই ছেলে আপনাকে পায়ের তলায় গিয়ে পিষ্ট করবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, ওই ছেলে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Show us those people who made us stay, Allah. কাফেররা বলবে, ওই লোকদেরকে আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। গোমরাকারীদের মধ্যে এখন অনেক লোক আছে না নাই? কি সিলেবাস দিচ্ছেন? সিলেবাস কি? সিলেবাস প্রণয়নকারীরা। তারপরে যে সমস্ত নেতারা এগুলো বহন করে আনছেন,
সিরিয়ালি এই নেতাদেরকে সব এই বাচ্চারা আসামি করে ফেলবে। ঠিক আছে ঠিক? একটা 5-এর ছেলে জানে না আমাদের নবীর নাম কি। গাইবান্ধাতে আমি এক ছেলেকে জিজ্ঞেস করেছি, বাবা আমাদের নবীর নাম কি? বলছে হোসেন মোহাম্মদ এরশাদ। বললাম বাবা তুমি কোন ক্লাসে পড়ো? বলছে 5-এ। কোথায়? ব্র্যাকেট স্কুলে। বন্ধ করে দেবে সমস্ত শিয়াল বান্দরের স্কুল, যেগুলোতে রবের নাম মোটেই নাই। এগুলো মুসলমানদের স্কুল হতে পারে না। মুসলমানদের স্কুলের প্রথম শব্দ হবে কার নাম? কার নাম? কি ছিনিমিনি চলছে। লোকেরা কি সুন্দর নিজেকে মোমেন্ট পরিচয় দেয়, নিজের ছেলে মেয়ে সব সেকুলার। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, চলছে মুসলমান। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন ঘরের গার্ডিয়ানের দায়িত্বই হলো তার বাচ্চাদেরকে নামাজি বানানো। ঠিক না বেঠি? সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যে কোনো মানুষ কোন দায়িত্ব পাবে, আপনি ঘরের নেতা হলেন, আপনি ওয়ার্ডের নেতা হলেন, ইউনিয়নের চেয়ারম্যান হলেন, থানার এমপি হলেন, দেশের মন্ত্রী হলেন, আপনার প্রথম দায়িত্ব আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। 2 নম্বর যাকাত দিতে হবে। যাকাত তো বুঝেই না, যাকাত জানেও না, বুঝেও না। যাকাত হলো 5, 10, 20, 25, 30। কয়টা হলো? কয়টা? 5 হলো খনিজ সম্পদ যাদের এলাকায় পাওয়া যাবে। 5 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে। এটা কার আইন? আল্লাহর আইন। কিন্তু আমাদের দেশে গ্যাস পাওয়া গেছে, যে এলাকায় গ্যাস পাওয়া গেছে, গ্যাস তো দূরের কথা, একটা চুলাও নাই তাদের বাড়িতে, খাওয়া তো দূরের কথা। আবার কয়লা পাওয়া গেছে উত্তরবঙ্গে, কিন্তু 1 পয়সাও দেওয়া হয় না, কারণ বুঝেই তো না 5 ভাগের 1 ভাগ গরিবের হক। 2 নাম্বার, আপনি খেতে চাষ করলেন, বৃষ্টির পানিতে আপনার ফসলগুলো হলো, আপনি নিজে সেচের ব্যবস্থা করলেন না, 10 মনে 1 মন কার হক? জোরে বলেন। গরিবের হক। গরিবকে দিবেন। ইয়াউমা হাসাদিহি, যেদিন ধান কাটবেন সেদিনই ঘরে এনে না। কার আইন? এটা কার আইন? আল্লাহর আইন। 3 নাম্বার, যদি আপনি খেতে সেচ দেন, সার দেন, তাহলে 20 মনে 1 মন কে পাবে? গরিব পাবে। এবার আসেন 25, ছাগল 25টা পালছেন, আপনি ছাগলের খাওয়া দেন না, ছাগল বাহিরে চলে খায়, এই 25টা ছাগলের 1টা ছাগল কে পাবে? জোরে বলেন। আপনাদের এখানে তো ভালো ভালো ছাগল হয়, যে কান লম্বা ছাগল, নাম কি? হ্যাঁ, রাম ছাগল। রাম ছাগল হবে কেন? এই রামের জন্মের আগে তো এই ছাগলগুলি ছিল। কিসের রাম ছাগল? বড় কিছু হলে রাম হয়ে যাবে নাকি? কি বলছো কি? হ্যাঁ, এটার নাম হলো গাঢ় ছাগল না? এটাই হলো ভালো নাম, সুন্দর। ছাগল পালবেন। রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী কি? সব নবীরা কি ছিলেন? ছাগলের রাখাল ছিলেন। মোল্লা আলী কারের ভালো ভালো ঘটনা আছে ছাগলের রাখাল। মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন বড় ইমাম ছিলেন এই ভারতে, ভালো ভালো আলেম ছিলেন তিনি। তো তাকে একবার হিন্দু ঠাকুররা বলছে, হে মোল্লা, এত ছোট ছোট লুঙ্গি পরো, দেখো আমরা কত বড় ধুতি পরছি। মোল্লা কয় যে ভাই শুনেন, ছাগলের লেজ লম্বা না কুত্তার লেজ লম্বা? তো ঠাকুররা কয় যে কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ নিয়ে কুত্তা থাকে ল্যাংটা, আর ছোট্ট লেজ নিয়ে ছাগল থাকে শকত ঢাকা। আমাদের নবী ছাগলের রাখাল ছিলেন, আমরা সেই নবীর উম্মত, আমাদের সদর কোনো প্রকাশিত হয় না। আমরা সব সময় লজ্জাশীল। ঠিক না ঠিক? লজ্জাশীলতা যার নাই তার মধ্যে ঈমান। সব নবীদের 4টা গুণ ছিল। কয়টা? প্রথম নবীরা ছিলেন লজ্জাশীল। 2 নাম্বার নবীরা দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। 3 নাম্বার নবীরা বিবাহ করতেন। 4 নাম্বার নবীরা নামাজ পড়তেন। কি পড়তেন? নামাজ। নামাজ ছিল নবীদের চোখের মণি। কিসের মণি? চোখের মণি। সবচেয়ে বেশি পছন্দ নামাজকে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মন খারাপ হলে কি করবেন? না বিড়ি খাবেন? হ্যাঁ, বিড়ি খোর আছে না? ভাই বিড়ি খাচ্ছ কেন? হুজুর মনে শান্তি নেই। তাহলে মনে শান্তি নেই, তো ফোটো জ্বলে যাচ্ছে। যখনই কষ্ট পাবেন নামাজে যান। তাকওয়ার মাস রাসূল ঠিক করতেন রোজার প্রথম দিন থেকে। আসলে একটু ঘুরে আসি আমরা। সহিহ বর্ণনাতে রাসূল বলছেন, যখন রমজানের দিন শুরু হতো,
শয়তানদেরকে জিনজির লাগাতেন কে? সব শয়তান এবং জিনগুলোকে জিনজির লাগিয়ে দেওয়া হয়, কিন্তু মানুষ শয়তানগুলো ঘুরে বেড়ায়, এগুলোই শয়তানি করে, জমিরাই ফেলে, মানুষের জিনিস হক মারে, ঠিক আছে? মানুষের নামে মিথ্যা মামলা দেয়, আছে না নাই? রাসূল বলছেন আসম জুন্নাহ, রোজা হলো ঢাল, কিন্তু এই ঢালকে ছিদ্র করে দেয় দুটা জিনিস। কয়টা? দুটা জিনিস এই ঢালকে ছিদ্র করে যায়। এক হলো মিথ্যা, আরেক হলো গীবত। এক হলো মিথ্যা, আরেক কি? তোমরা যারা মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছো, তোমাদের রোজা হবে না, তোমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমার প্রশাসনের ভাইয়েরা বললেন আমরা তো প্রশাসনের চাকরি করি, তোমার অন্য চাকরি ছিল না? তুমি আল্লাহকে এটা বলতে পারবা না আমি চাকরি করেছি? রিজিক তো তোমার ওই চাকরিতে না, রিজিক আল্লাহর হাতে। তুমি কেন মিথ্যা লিখলা? ঠিক না নাকি? এখানে অকারেন্স হয়, মামলা হয় গিয়ে তাহলে বললো ভাই কি মামলা? গাইবি চলে এসেছিল, তো গাইবি মামলা আসলে আল্লাহ তো গায়ে একজনের দরবারে রেকর্ড হচ্ছে, তুমি সতর্ক হও, আখিরাত বড় কঠিন। এক ফোঁটা জুলুম সেখানে থাকবে না, ঠিক আছে? দুনিয়াতে যারা জুলুম করেছে তাদের কোনো চিহ্ন থাকবে না, তাদেরকে ধরে আনবেন কে? আল্লাহ ধরে আনবেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তানদেরকে জিনজিরে লাগানো হয়, জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের সবগুলো দরজা খোলা। আল্লাহ আমাদের যত ভাই, যত হিন্দু, যত বৌদ্ধ যা আছে সবাইকে ইসলামের জন্য কবুল করেন। এই হলো শ্রেষ্ঠ সময়। ইফতারি খাওয়ান না, দেখেন ইফতারি খাওয়ান হিন্দু ভাইদেরকে এনে, দেখেন কি হারে কালেমা পড়ে। ইংল্যান্ডে আমার এক পরিচিত খালাম্মা, সিলেটি মহিলা, এক ফোঁটা ইংরেজি জানে না, পিওর সিলেটি কথা বলে, কিতা হরতা খাইলাইনি, কিতা খাইলা, কইটা খেয়ে আইলা। এই কিন্তু রমজানে বাসার পাশে 7-8 জন 7-8 চামড়ার মহিলাকে ইফতারি খাওয়াচ্ছে। এই মহিলারা রমজানের ঈদের পরে বলছে তোমার মসজিদে যাব। কেন? মসজিদে গিয়ে ইমামকে বলছে উই ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম, আমরা ইসলাম গ্রহণ করব। ইমাম বলছে কেন? বলছে তোমাদের খাওয়া এত মজা, ধর্ম না জানি আরো কত মজা। মুসলমানদের খাওয়ার চেয়ে মজার খাওয়ার কারোই কোন হিন্দু ভাইকে কোরবানির গোশত খাওয়া দেয়, দেবতার গোষ্ঠী কি লাগে খেয়াল। এত মজার গোশত দুনিয়ার কোথাও নাই। ইসলামের খাওয়া ভালো, ইসলামের পড়া ভালো, ইসলামের সবই ভালো। আমাদের মতো ঐক্য দুনিয়ার কারোর মধ্যে। আপনি দেখেন হিন্দু ভাইদের মধ্যে অনেক তো বেশি না কম, একখানে এক নিয়ম। বাইবেলের সংস্করণ আছে 300, এক বাইবেলে এক রকম, কিন্তু সারা দুনিয়ার কোরআন কয়টা? নামাজ পড়তে আমরা কোন সূরা দিয়ে শুরু করি? রুকুতে তাসবিহ সবাই কোনটা পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে উঠি রাব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সামা'i ওয়াল আরদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ুল যাল জাদ্দ। এতটুকু বললে তো ইমাম সাহেবের চাকরি থাকবে। যদি একটু দেরি হয়, এরকম বেয়াদব আছে না নাই? মসজিদ কি তোমার মামার বাড়ি? ওটা আল্লাহর ঘর, চুপ করে দাঁড়িয়ে থাকবা। আব্দুল্লাহ, ওনার নাম হলো সাঈদ। আব্দুল্লাহ, ওই যে নামটা আসবে ইনশাআল্লাহ। রাসূলকে কোরআন শোনাতেন। ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, একদম পাতলা পাতলা, পাটা ছিল একটু শুকনা। এক সাহাবী দেখে বলেছে ছাগলের পায়ের মতো আপনার পা। রাসূল শুনে বললেন শোনো, এই পা উহুদের কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। এই পাকে ভারী করে দিবেন কে? ইবনে মাসউদ মাগরিবের নামাজে সূরা নিসা পড়ায়া দিয়েছে। মুসল্লিরা কিছু বলতে পারে নাই। সূরা নিসা মানে হলো এশা ধর, এশা ধর। নামাজ শেষ করে রাসূলের কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন ইমাম দিয়েছেন এত লম্বা কেরাত পড়েছে, আমরা কিছু করতেও পারি নাই, ছাড়তেও পারি নাই। রাসূল বলছেন কি খবর? কয় হুজুর মজা লাগতেছিল। কয় মজা লাগতেছিল সেটা তোমার, কিন্তু তোমার পিছনে যে সমস্ত মুসল্লি আছে এদের পিছনে তোমার খেয়াল রাখতে
হবে, এদের সুস্থতা দেখতে হবে। এদেরকে দেখে তুমি কেরাত শুরু করবা। এত লম্বা কেরাত কখনো তুমি নিও। মাগরিবের কেরাত, যোহরের কেরাত, ফজরের কেরাত সব ভাগ করা আছে না নাই? কিন্তু যদি কোনো সমস্যা হয়, যেমন ফজরের নামাজে রাসূল একদিন নাচ তালাক দিয়ে ফজর পড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এত শর্ট কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকবীরে তাহরিমা যখন বেঁধেছি, একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, এই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। আপনি শিশুর দিকে খেয়াল রাখবেন, শিশুদেরকে মসজিদে আনবেন। 7 বছর যাদের বয়স মসজিদে নিয়ে আসবেন। কিছু মুরব্বী আছে শিশু দেখলে মাথা গরম হয়, ওর নামাজ কবুল হবে, তোমারটা কবুল নাও হতে পারে। তোমার রিজিক যদি হালাল না হয়, তোমার নামাজ কবুল হবে না। ছোট বাচ্চাকে টার্কিতে সবগুলো মসজিদের সামনে লেখা, পূজা উচ্চায়, মসজিদ ইজ ডেড প্লেস। বাচ্চা ছাড়া মসজিদ হলো মরা। মসজিদ কি? মরা। আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের বাচ্চারা যে দায়িত্ব নিবে, ঠিক না ঠিক? 7 বছর 8 বছর যখন মসজিদে আসবে, মসজিদের প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? বেড়ে যাবে ভালোবাসা। আমি কত বুঝে গেছি মসজিদে 7 বছর 8 বছর, তখন আমি পুরান ঢাকাতে আমি হালা পাই না, এখানে তো সবাই হালা, বুড়াও হালা, জোয়ান হালা। আমি কি হয়েছে চাচা হালা? কি হালা খাইছো কেন? মসজিদে আইসো কেনা? তাহলে মসজিদ কি তোমার বাপে? তো পিছিয়ে যাবে তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই কাজ করেন নাই, আমরাও করব। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবে। 7 বছর হলে যে নামাজ শিখবে, 10 বছর বয়সে সে নামাজি হয়ে যাবে পরিপূর্ণ, ঠিক না বেটি? এখন তাকওয়ার জন্য 5টা কাজ দরকার। কয়টা? মুত্তাকি হতে রাজি আছেন তো? প্রথম হলো ইসলামী দল। ইসলামী দল ছাড়া কোন দল আমরা করব? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। কবুল করেন, বলেন আমিন। কারণ কবরে গেলেই প্রশ্ন হবে তোমার দল কি। তখন যদি কেউ বলে আমি কমিউনিস্ট পার্টির কমরেড ছিলাম, হবে? হবে না। ইসলামের নেতা হলেন নবীরা, ঠিক না ঠিক? ইসলামের প্রথম নেতা হলেন সাইয়েদনা আদম আলাইহিস, আর শেষ নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। উনি চূড়ান্ত নেতা, ওনাকে মানলেই সব নবীকে মানা হয়। 2 নাম্বার আল্লাহ বলছেন ঈমান আনবা, নামাজ কায়েম করবা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া ইসলাম হয় না। আচ্ছা, পয়সা বোধ আপনারা দেননি, না দিলে হাই কি করবো? তো লাঠি নিয়ে দৌড়াবো? একটু পয়সা আলাদা দেখিয়ে দাও। ইসমাইল ভাই আপনারা দিলেন না কেন? ছেলেরা আবার নোটিশ দিয়েছে, আপনারা দেননি। এলাকা তো আপনাদের, একটু দেন বাচ্চাদেরকে, না দিলে আমি দাবি রাখবো আপনাদের উপর। প্রত্যেকে অন্তত 20 টাকা করে দেন। আপনারা যে কজন আসছেন 20 টাকা করে দিলে এদের আগামী 3 বছরে মাহফিল পয়সা হয়ে যাবে। মায়েরা আপনারা বঞ্চিত হবেন না। জাহান্নামে অধিকাংশ পুরুষ না মহিলা? কেন? 2টা কারণ। তাকফুরুনাল আশির, মহিলারা স্বামীর অকৃতজ্ঞ হয়ে যায় হঠাৎ করে। আবার আপনি অনেক কিছু অনুদান দিয়েছেন, ফট করে অস্বীকার করে বসবে। কিন্তু এটা সবাই না। মেয়েদের মধ্যে যারা নেককার তারা হলো সবচেয়ে দামি, ঠিক না ঠিক? সবচেয়ে দামি। এখানে স্টেজে আছে নাকি বড় পয়সাওয়ালা? ওই ওরা কই? তোমাদের বড় পান্ত কাউকে দেখিও না। হ্যাঁ, তুমি কোথায় গিয়ে বসে আছো? এখানে মোটা অঙ্কের সব 1 লাখ টাকা দিতে বলবো? কি বলছে গো? বলছে কিপটা লোক। হ্যাঁ, কিপটা হলো আমাদের পাশের দেশে গেলে পাবেন ইনশাআল্লাহ। দাদা খেয়ে আসছেন না, যে খাবেন দাদা? আমাকে একবার জমজমে এয়ারপোর্টে একজন বিস্কুট একটা দিয়ে বলে সবটাই যেতে হবে, কিন্তু মানে সবটাই যেতে হবে মানে বিস্কুট কয়টা? সারা বেটা আমাদের দেশের ফকিন্দিরাও একটা কম বিস্কুট দেয় না। কিসের সবটাই খেতে হবে?
কিন্তু মুসলমান কখনো কিপটা হতে পারে না। আমি এই কয়েকজনের কাছে 20,000 করে চাচ্ছি, দেখি কে দেয়। এই স্টেজে এই একজন ঘোষণা করেন যে আমি 20,000 দিই। 20,000 ঠিক আছে তো? আপনাদের এখানে তো খুব কম, অনেক জায়গাতে ভালো ভালো ডোনার আছে আলহামদুলিল্লাহ। অথবা প্যান্ডেলের দায়িত্ব কয়েকজন নিয়ে নেন। ছেলে আমাকে বারবার নক করছে, প্যান্ডেল নিয়ে নেন, মাইক নিয়ে নেন, আর মেহমান নিয়ে নেন, বাস বাচ্চাদের আর হেডেক থাকলো না। ছেলেরা অনেক কষ্ট করে, কয়েকটা ছেলে, বেশি না। এই প্রোগ্রামটা আজকে 15 বছর ধরে রেখেছে। আপনারা চিন্তা করেন কে কয়জন আপনারা এই প্যান্ডেলটা নেবেন। আমি দায়িত্ব দিচ্ছি 5 জন ভাই প্যান্ডেল নেবেন। যারা হাঁটতেছেন বেয়াদবি করবেন না। এখানে কারো মামুর বাড়ির কিচ্ছা বলা হয় না, কোরআন বলা হচ্ছে। আপনি হাঁটছেন, এত ধৃষ্টতা কিভাবে দেখান? জরুরি কাজ থাকলে ভিন্ন জিনিস। আমার ভাইয়েরা কত কষ্ট করে দাঁড়িয়ে আছে। আমরা মুমিন হতে রাজি আছি তো? রাজি আছি। মুমিনের শাখা কয়টা? মুমিনের শাখা হলো 70টা, বুখারীর বর্ণনা, আর মুসলিম শরীফের 60টা। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমি কারো আইন মানি না। আপনি ধর্মীয় বইয়ের ভিতরে দুর্গার ছবি দিবেন, এটা আমাকে মানতে হবে? আপনি শরীফার গল্প বানাবেন, এটা মানতে হবে? এদেরকে শাস্তি দেন যারা এই সমস্ত বাজে গল্প তৈরি করে। দুর্গার ছবি কেন আসবে ধর্মীয় বইতে? হিন্দু ভাইদের বইতে দুর্গার ছবি আসুক, কোনো সমস্যা? আমাদের ইসলামের বইতে কেন আসবে এটা? প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা আছে না নাই? আছে। তাদের বইতে তো আমাদের মসজিদের ছবি আমরা দাবি করি না। এই জন্য এগুলো বুঝবেন। কালেমা মানে হলো আপনি আইন মানবেন কার? আল্লাহর আইন ছাড়া কারো আইন আপনি মানতে পারবেন? জমিনের যে আইনগুলো আল্লাহর আইনের সাথে রিলেটিভ হবে সেগুলো আপনি মানবেন, অন্যগুলো মানতে পারবেন না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আছে কিনা তার প্রথম প্রমাণ হলো সালাত। প্রথম প্রমাণ কি? সালাত। আজকে ফজরের নামাজ অনেকেই পড়ি নাই। ফজর যারা পড়বে না তারা মুনাফিক, এশা যারা পড়ে না তারা মুনাফিক। আসকালুস সালাত লিল মুনাফিকিন, মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ফজর এবং রাসূল বলছেন এই দুই নামাজ যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। মান সাল্লাল বারদাইন, দুই ঠান্ডার নামাজ যারা পড়বে তারা জান্নাতি। তারা কি? জান্নাতি। কামটা আমাকে দেন, আপনার মনোযোগী আমি দেখছি আলহামদুলিল্লাহ। দুই ঠান্ডার নামাজ যারা পড়বে তাদেরকে জাহান্নাম কখনো স্পর্শ করবে? মান সাল্লা সুবহানাহু ওয়া ফি যিকরাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়বে তার দায়িত্ব গ্রহণ করবেন কে? আল্লাহ দায়িত্ব গ্রহণ করবেন। রাসূল বলছেন শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়, জান্নাতের সব দুয়ার খোলা, জাহান্নামের সব দরজা বন্ধ। আর প্রতি রাতেই হাজার হাজার লক্ষ লোককে মাফ করে দেন কে? আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। রাসূল বলছেন, মসজিদে মিম্বারিতে উঠছেন আর আমিন বলছেন, আমিন আমিন। ফির সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কার সাথে আপনি আমিন বলছেন? হোমিও টকিং টু, আপনি কার সাথে কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন প্রথম সিঁড়ি দিয়ে উঠলাম জিবরাইল আমিন আমাকে বলছেন যে রমজান পেল গুনাহ মাফ করে নিতে পারলো না, তার জন্য অভিশাপ। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, আমাকে বলা হলো পিতামাতা পেল খেদমত করতে পারলো না, খেদমত করে গুনাহ মাফ করতে পারলো না, তার জন্য অভিশাপ। আমি বললাম আমিন। অনেকের পিতামাতা আছে না নাই? কথা বলেন। পিতামাতার খেদমত যদি না করেন দুনিয়াও শেষ, আখিরাতও। কোন বসের খেদমত করলেন কিনা এটা আল্লাহ জিজ্ঞেস করবেন না। পিতামাতার খেদমত ফরজ। পিতামাতার খেদমত কি? ফরজ। ইবাদতের পরেই পিতামাতার খেদমত, তা না হলে ইবাদত কবুল হবে না। 3 নম্বর রাসূল বললেন, আরেক সিঁড়িতে উঠলাম, জিবরাইল আমিন বললেন আমার নাম শুনলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। আল্লাহ এই 3টা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনারা কই দিচ্ছেন না তো? এই যে ছেলেরা এমনি হাঁটছে, বেশি করে দেন। এখানে 20,000 টাকা দিবেন কেউ? হ্যাঁ, বেশি হয়ে গেছে আল্লাহ। পয়সা কি আছে দেখা চিন্তা করছে কে? কেউ হাত উঠেছে নাকি? 20,000 টাকা দেখি একজন উঠেন তো হাত উঠান, অথবা প্যান্ডেলের দায়িত্ব নেন কয়েকজন মিলে। প্যান্ডেল, মেহমান আর মাইক, বাস 3টা নিলে হয়ে গেল। আপনারা চিন্তা করেন, আমরা সালাত পড়বো তো 5 ওয়াক্ত,
পড়বেন তো? প্রথম হিসাব কিসের? কিসের? সালাত। সালাত যদি ঠিক হয় অন্যগুলো ঠিক, সালাত বেঠিক অন্যগুলো আর ঠিক হবে না। সালাত, পাঁচটা কথা আল্লাহ বলছেন সালাতের ব্যাপারে। প্রথম বলছেন আল্লাযীনা ইয়াকুমুনাস সালাত, প্রথম বলছেন নামাজ কায়েম করবে। কায়েম মানে হলো আপনি পড়বেন, আপনার ছেলে পড়বে, মেয়ে পড়বে, বিবিরা পড়বে। আপনি ঘরের মধ্যে কারো নামাজের খবর নেন, আপনি নামাজ কায়েম করলেন না, আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বেনামাজের সাথে আপনার উঠা বসা, আপনার নামাজ হলো না, আপনি মুমিন হলেন না। দুই নম্বর আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে এটা কঠিন তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। তিন নম্বর বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যখনই তোমার যখনই সাহায্যের দরকার হয়, ধৈর্য এবং নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, সেই সাহায্যকারীর সাথে, সেই লোকের সাথে থাকবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ থাকবেন। পঞ্চম নম্বরে আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হলো তারা ঈমান আনলো যারা। এখন ঈমান আনলো কারা? বহু মানুষ আছে ঈমান নাই, এমনি নামাজ পড়ছে। যেমন যারা সুদ খায় তাদের মধ্যে ঈমান, যারা চুরি করে তাদের মধ্যে ঈমান, যারা মদ খায় তাদের মধ্যে ঈমান থাকে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমির আইল ফেলে যারা, তাদের মধ্যে ঈমান থাকে না, তাদের উপরে লানত। রাসূল বলছেন চার ব্যক্তির উপরে আল্লাহর লানত। কয় ব্যক্তি? চার ব্যক্তির উপরে আল্লাহর লানত। প্রথম ব্যক্তি যে আল্লাহ ছাড়া কারো নামে জবাই করে, তার উপরে আল্লাহর লানত। দুই নাম্বার পিতামাতাকে যে সন্তান লানত দেয়, তার উপর লানত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কে পিতামাতাকে লানত দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পিতামাতার ব্যাপারে বলে তোমার মতো বাপ মা আমার না হলেই ভালো হতো। এরকম সন্তান আছে না নাই? তোমার মতো বাপ মা আমার দরকার। এই সন্তানরা পিতামাতাকে লানত দেয়, আবার অন্যের বাপকে গালি দেয়, মাকে গালি দেয়, সেই গালি এসে নিজের বাপ মায়ের উপর পড়ে। তিন নম্বর রাসূল বললেন মান গায়্যারা মানারাল আরদ। জমিন যারা চেঞ্জ করে ফেলে, আরেকজনের জমি নিজে দখল করে নিয়ে যায়, এদের উপর লানত দেন কে? কথা বলে কে দেন? আল্লাহ দেন। আর যারা সুদ খায় তাদেরকে লানত দেন কে? আমরা সুদ থেকে ফিরে আসবো, আল্লাহ তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এখন সিস্টেমটা এমন করা হয়েছে, সুদ থেকে বের হওয়ার কোনো উপায় নাই। অধিকাংশ দোকানদারিগুলো সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করছে, অন্য কোনো পদ্ধতি নাই। বেরিয়ে আসেন এটা থেকে। সুদের 12টা গুনাহ। কয়টা? রাসূল বলছেন আরো বেশি, 70টি গুনাহ, কিন্তু 12টা বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবেন। প্রথম, যারা সুদ খায় তাদের ঈমান থাকে না। দুই নম্বর, যারা সুদ খায় তাদেরকে পাগল করে কিয়ামতের ময়দানে উঠাবেন কে? সূরা বাকারার 175 নম্বর আয়াত। তিন নম্বর 275 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইয়াতাখাব্বাতুহুমুল শাইতানু মিনাল মাস। শয়তান তাদেরকে স্পর্শ করবে, সে পাগল হয়ে উঠবে কিয়ামতের ময়দানে। আবার রাসূল বলছেন নিজের রক্তের ভিতরে সাঁতরাইতে থাকবে, বিশাল রক্তের ভিতরে সাঁতরাইতে থাকবে সুদখোর। আবার সুদখোরের পেট বিশাল বড় হয়ে যাবে, তার পেটের ভিতরে সাপগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে। আবার সুদ যারা খায় এদের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে। সুদ যারা খায়, এই সুদি কারবারের কারণে ক্ষেতের ফসল হয় না, ক্ষেতের গাছের ফসল হয় না, সুন্দর তরকারি হয় না, সবকিছুর দাম বেড়ে যায়। আল্লাহ সুদ থেকে আমাদেরকে হেফাজত করে। রাসূল বলছেন সুদের 70টি গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আর সুদ যারা খায় তারা আল্লাহর সাথে যুদ্ধ করে। কার সাথে? কিয়ামতের দিনে। আজকে পড়লাম একটা তাজা হাদিস। রাসূল বলছেন যারা সুদ খায়, খেয়ে গেল, কিয়ামতে আল্লাহ তাদেরকে তলোয়ার দিবেন। তলোয়ার দিয়ে বলবেন যে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে আসে। সূরা বাকারা 279 নম্বর আয়াত। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। তুমি যদি মুমিন হতে চাও, সুদের যা আছে ছেড়ে দাও। যদি না ছাড়াও, আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। কিভাবে যুদ্ধ করবেন? মশার সাথেই তো আমরা পারি না। এই যে ডেঙ্গু এসেছে, ডেঙ্গু কত মানুষকে ধ্বংস করে গেছে।
শুধু মুসলমানদেরকে হেফাজত করে দিয়েছেন কে? মুসলমান বেশি মরে নাই, অল্প কিছু মরেছে। ঠিক না ঠিক? অজু আছে যেখানে ডেঙ্গু নাই সেখানে, অজু আছে যেখানে করোনা নাই সেখানে, ভালো মানুষ যেখানে ডেঙ্গু নাই। ডেঙ্গু শুধু ধরে বড় ঘুষখোর, সুদখোর, চোর, ছেচক, এগুলোকে ডেঙ্গু খায়। ডেঙ্গু চিনেন তো? গ্রামে তো ডেঙ্গু নাই, গ্রামের লোকেরা ভালো, মশাও ভালো, কোন রকমের কামড় টামড় দেয় না। আমি আপনাদের এদিকে কোথায় জানি গিয়েছি, দেখি যে এক লোক কাঁচা দিয়ে শুয়ে আছে। কাঁচা বলে তো ওই যে লুঙ্গির এমনি করে দেয়, কি বলে লেংটু, এই লেংটু দিয়ে শুয়ে আছে। আমি বললাম ভাই আপনি লেংটু দিচ্ছেন কেন? কয় মশারি নাই তো হুজুর, যাতে মশা লোক যায় না কামড়ায়, যেন লেংটু দিচ্ছে। কি সরল মানুষ গ্রামে দেয়। বললাম মশা কামড়ায় নেই, কয় না মশা লোক যায় আর আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, একটু চেষ্টা করো মুমিন হওয়ার, মৃত্যুর পরেই আপনার মনের কথাগুলো শুনবেন কে? দুনিয়াতে আপনি শুধু আল্লাহর কথাগুলো মানার জন্য চেষ্টা করেন। আলীর কাছে এক লোক এসে জিজ্ঞেস করলো, আলী আমি নামাজ, আমার মনোযোগ থাকে না, মন কোন দিকে চলে যায়, আমার নামাজ হবে কি? আলী রাদিয়াল্লাহু বললেন, না তোমার নামাজ হবে না। রাসূল শুনে ফেললেন সাল্লাল্লাহু, রাসূল শুনে ফেলে বললেন, এই আলী শোনো, তোমাকে আমি একটা রুমাল দেব। কি দেব? রুমাল দেব, তুমি আগে 2 রাকাত নামাজ পড়ে আসো। 2 রাকাত নামাজে তিনি দাঁড়ালেন, নামাজ পড়ে তাড়াতাড়ি আসলেন, ইয়া রাসূলুল্লাহ রুমাল দেন। বলছে এই যে 2 রাকাত নামাজ পড়লাম, কোনো কিছু কি মনে আসছে নাকি? কই আসছে কি? শুধু চিন্তা হয়েছে কি রুমাল দিবেন, সাদা না লাল? আবার ফাতেমার রুমাল আমাকে দেন কিনা? শুধু রুমালের চিন্তা হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো তোমার নামাজ হয়েছে নাকি? কি বলেন, নামাজ হয়েছে তো? কথা বল না, হ্যাঁ নামাজ হয়নি? কে আছেন আপনারা নামাজে দাঁড়িয়ে কারো কথা মনে ওঠে না? একজন হাত তুলুন তো, কোন সমদারি আছে? শুধু রাসূল ছাড়া আর কেউ নাই। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন আন সালাতিহিম সাহুন, নামাজের বাহিরের ব্যাপারে বললেন ফি সালাতিহিম সাহুন, বলে আমরা সবাই ধরা খেয়ে যেতাম, কারণ নামাজ হতো না। আল্লাহ বলছেন আন সালাতিহিম সাহুন, নামাজের যখনই আযান হয় মসজিদে যাও, ভিতরে যদি কিছু আসেও মাফ করে দিবেন কে? আল্লাহ। সব আল্লাহ মাফ করে দিবেন। শুধু শুধু নিজের শরীরটা নিয়ে তুমি নামাজের ভিতরে থাকো, নামাজের তাসবিহগুলো পড়ো, নামাজের ওযুগুলো সুন্দর করে করো, রুকু সিজদা সুন্দর করে করো, আদিবাদী যা কিছু তোমার মনে আসে সবগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। কিন্তু ফজরের সময় ফজর পড়ো, জোহরের সময় জোহর পড়ো। আমাদের দেশে নামাজের সময় আমরা চেঞ্জ করে ফেলেছি। এই যে রমজান আসতেছে, সেহরির সময়, সেহরির সাথে সাথে আমরা ফজর পড়বো, কিন্তু রমজান শেষ, ফজর চলে যায় ৪৫ মিনিট, 1 ঘন্টা পরে। আবার জুমার দিন আযান হয় 12টায়, জুমা নাই কখন হয়? জোহরের নামাজ কখন? জোরে বলেন তো, কেমনে হলো এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, বুখারীর বর্ণনা, মুসলিম শরীফে এসেছে, আইয়ুল আমালে খায়র, সবচেয়ে ভালো কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সালাত আলা ওয়াক্তিহা। 2 নম্বরে কি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত। 3 নম্বরে হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3টা কাজ। প্রথম হলো সালাত। প্রথম কি? সালাত। আমরা সালাত সব রাসূলের মতো করে পড়বো। এই শাবানে কিলাকিলি না করে নামাজটা সুন্দর করেন। রাসূল তো সবচেয়ে সুন্দর করতেন নামাজ, এই শাবানে সবচেয়ে লম্বা নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 5টা আমল এই শাবানে করতেন। কয়টা? সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবানে, দ্বিতীয় সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন এই শাবানে, তৃতীয় সবচেয়ে বেশি দান করতেন এই শাবানে, চতুর্থ সবচেয়ে বেশি পবিত্রতা অর্জন করতেন এই শাবানে, পঞ্চম এত বেশি দাঁত মাজতেন, সাহাবায়ে কেরাম বলতেন আমাদের মনে হতো রাসূল নিজের দাঁত ভেঙে ফেলেন কিনা। আর অধিকাংশ উম্মত আমরা দাঁত মাজি না, আমাদের দাঁতগুলো ময়লা, আর এর উপরে বিড়ি খায়। আপনাদের এখানে অবশ্যই বিড়ি করবো মেলাই আছে, মেলাই আছে তো কি খাও? বিড়ি খেয়ে মসজিদে যাও কেমনে ভাই? পেঁয়াজ খেয়ে যারা মসজিদে যায়, রাসূল বলেছেন জানাজার বাইরে ফেলে না হয়। অথচ পেঁয়াজ হালাল জিনিস। দুর্গন্ধ আসে যেখানে জাহান্নাম আছে, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে জান্নাত থেকে।
বিড়ি খেয়ে মসজিদে যায়েন না। বিড়ির ভিতরে 1100 রোগ। বিড়ি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, ঠিক না বেঠি? আবার অনেক হুজুররা জর্দা খায়। জর্দা রহমতুল্লাহ আলাইহি, জর্দা ছাড়া আপনারা পানি খেতে পারেন না। তুমি তো বিড়ি করেছে মারাত্মক, ওটা পুড়ে ফেলে তুমি তো চাবিয়ে খাও। কোন নেশা জাতীয় জিনিস খাওয়া যাবে? তাহলে আমরা রমজানের প্রথম শপথ নেব, প্রতি রাতে আমরা যত পারি নামাজ পড়বো। রাজি আছি তো? নামাজটাকে সুন্দর করবো। রাসূল কয়দিন তারাবি পড়ছেন বলেন তো? 2 দিন 3 দিন। 2 দিন সাহাবে কেরামকে সহ পড়ছেন, আরেকদিন কেউ কেউ বলেন 3 দিন। এরপরে আর পড়েন নাই, এরপরে আর পড়েন নাই। 8 রাকাত পড়েছেন সারা জীবন। এটা ফরজ ছিল ওনার উপর। রাসূলের উপর 2টা কাজ ফরজ ছিল, একটা হলো দাঁত মাজা, আর একটা হলো তাহাজ্জুদের নামাজ। এই 8 রাকাত ফরজ ছিল। তিনি যদি রাতে 2 রাকাত পড়তেন, বাকি 6 রাকাত দিনে কাজা করে দিতেন। বিদেরটাও কাজা করে দিতেন। বিদের কখনো ছাড়তেন না। রাহমাতুল লিল ফজরের সুন্নত যেমন ছাড়তেন না, সফরেও ছাড়তেন না। আমরা যেন এটা না ছাড়ি। এমনি 12 রাকাত সুন্নত যে পড়বে, রাসূল বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দেয়া হবে। আবার এই যে নামাজে আমরা দাঁড়াই, ফাঁক রেখে দিই, যারা মিলাবে রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতে বাড়ি বানাবেন কে? আবার রাসূল বলছেন যারা ঝগড়া ঝাঁটি করে না, জান্নাতের মধ্যখানে আল্লাহ তাদের জন্য একটা বাড়ি বানায়া দিবে। ঝগড়া ঝাঁটি অ্যাভয়েড করবেন। কেউ আসলো আপনার সাথে ঝগড়া করার জন্য, ভাই তুমি কয় রাকাত? ভাই আমি যত রাকাতই হই, তুই আগে মসজিদে ঢুক, তুই আগে মসজিদে ঢুক। আমি কয় রাকাত এটা তোর দরকার কি? তুই যত রাকাত পারস পড়, ঠিক না ঠিক? তবে আল্লাহ চান কোয়ালিটি, আল্লাহ কোয়ান্টিটি চান না। কত সুন্দর করে পড়লাম, কত সুন্দর করে সেজদা দিলাম, এটা কবুল করবেন কে? মা আয়েশা বলছেন একদিন রাসূলের সাথে আমি শুয়ে আছি, একটু পরেই তিনি আমাকে বলছেন, আয়েশা আমাকে অনুমতি দাও, আমি আল্লাহর সামনে দাঁড়াবো। বিবির হক কিভাবে রক্ষা করতেন? রাহমাতুল লিল। আর আমরা বিবির হক রক্ষা করি, বিবির থেকে যৌতুক খাই। যৌতুক আছে না নাই? যৌতুক আছে। আপনারা কেমনে মুমিন দাবি করেন নিজেকে? কিসের মুমিন আপনারা? চট্টগ্রামে নিয়ম হলো বিয়ে করার পর মেয়ের বাপ ছেলের ঘরকে সাজিয়ে দিতে হয়। আপনাদের এখানে আছে কিনা জানেন? আছে, এখানে আছে। কি খাট পালং সব দিতে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই তো শয়তানি। মেয়ের বাপের থেকে 10 জনকে খাওয়াতে হবে এরকম দাবি করা ইসলামে জায়েজ নাই। হ্যাঁ, কোনো মেয়ের বাপ যদি খুশি হয়ে দেয় তাহলে কোনো আপত্তি। কিন্তু আপনি লিস্ট বানালেন, ছেলের খাট, ছেলের ওয়ার্ডরোব, ছেলের ড্রেসিং টেবিল, ছেলের জন্য ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন, একটা মোটরসাইকেল। আপনার বিয়ে হবে না, আমলনামায় দিনা লেখা হবে। আপনি মহারানা অস্বীকার করলেন। সূরা নিসা প্রথম পাতাতে আল্লাহ বলেন 3 নম্বর আয়াত, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মহরানা আদায় করে দাও। আমরা মহরানা আদায় করবো। রাজি আছি তো? তাহলে প্রথম ঈমান এনে নামাজ 5 ওয়াক্ত পড়বো। কোথায়? কোথায়? মসজিদের মধ্যে ভাগ করেন না, মসজিদ পেলে ঢুকেন। সল্লু খালফা করলে পেতেন না ফাদের। ইবনে ওমর খাওয়ারিজদের পিছনে নামাজ পড়েছেন, বুখারী বর্ণনা। খাওয়ারিজরা বলেছে তোমাকে আমরা কাফের বলি, তুমি আমাদের পিছনে এসে নামাজ নিয়ত করেছো কেন? তিনি বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, ছেড়ে দাও, আমি আসবো না তোমাদের পিছনে। মসজিদে নববীর কবজা নিয়েছে মিশরের মুনাফিকরা, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। তিনার কাছে সাহাবায়ে কেরাম গিয়ে জিজ্ঞেস করলেন, ওসমান এই খুনিরা তো মসজিদে নববীর কবজা নিয়েছে, এদের পিছনে নামাজ পড়বো কিনা? তিনি বলেন ভিতরে নামাজ পড়ো, কিন্তু বাহিরে তাদেরকে বেরো না। মুসলিম উম্মার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, ঠিক না ঠিক? মসজিদে যাব শৃঙ্খলার জন্য। হ্যাঁ, আপনার রেগুলার মসজিদে যদি কোনো বেদাতি ঢুকে, কোনো মুশরিক ঢুকে, তাকে আপনি ইসলাহ করে বদলায়া দেন। কিন্তু আপনি হঠাৎ করে মসজিদে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, মসজিদের আযান হচ্ছে, কি করবেন? কি করবেন? দেখবেন ইমাম সাহেব কেমন ভিতরে ঢুকে নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মসজিদে নামাজ পড়তেন, সব মসজিদে তিনি নামাজ পড়তেন। মসজিদে ঢুকলেই কয় রাকাত? কিন্তু বাংলাদেশের 99% হুজুরটা জানে কিনা জানি না, এটা আমল নাই। জানে ইমাম নিজে বসে যাচ্ছে,
তুমি বসলা কেন? কয় বসি তো সবসময়। ওই যে প্রধানমন্ত্রী, তার অফিসে যেতেও ডেকোরাম থাকে, একটা ডিসির অফিসে যেতে ডেকোরাম থাকে, আর আরশের মালিকের ঘরে তুমি যাবা কোনো ডেকোরাম ছাড়া। কিভাবে তুমি চিন্তা করলা? 2 রাকাত পড়বা না, বসতে পারবা না, নিয়ম কার? নিয়ম কার? আল্লাহর। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে দ্বিতীয়, আল্লাহর রাস্তায় খরচ করবো, যাকাত দেব। যাকাত যাদের এসেছে যাকাত হিসাব করে দিয়ে দেন, কেন হলে এই যাকাত আপনার গলায় সাপ হিসেবে পেঁচিয়ে দেওয়া হবে, আর গাল কামড়াবে, আর বলবে আনা কানজুকা আনা মালু। আজকে দুনিয়াতে সারা দুনিয়ার মুসলমানদেরকে এক হতে হবে। টুকিটাকি মাস্তা নিয়ে ঝগড়া করার দিন শেষ। সামনে ইমাম মেহেদী আসবে, পিটায়া যত জন ইসলাম ছাড়া আছেন সবাইকে ইসলামে ঢুকাবেন। ঠিক না ঠিক? দুনিয়াতে সারা দুনিয়াতে ধর্ম থাকবে একটা, কি নাম? আরো জোরে বলেন কি নাম? অন্য কোন ধর্ম থাকতে পারবে? কারণ আমরা সবার জন্য দোয়া করি, মুসলমান ছাড়া সবার জন্য দোয়ার কোন সিস্টেম কোন ধর্মে আমরা এই দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা দোয়া করি আমাদের মৃত্যুর সময়, ওই যে আমাদের জানাজাতে আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাকে maaf করে দেন, সমস্ত জীবিতদেরকে maaf করে দেন, মৃতদেরকে maaf করে দেন, উপস্থিত অনুপস্থিত ছোট বড় সবাইকে maaf করে দেন। যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে নিয়ে যাবেন ঈমানের উপর নিয়ে যান। আমরা আমাদের বিবিদেরকে নিয়ে নামাজ পড়বো, বলেন আমাদের সওয়াব বেশি না কম? রাসূল সুন্নাত পড়তেন ঘরে, নফল পড়তেন ঘরে, তারাবিও পড়তেন। কথা বল না কেন? কোথায় পড়তেন? ঘরে। মসজিদে নববীতে 1 রাকাত 1000 রাকাতের সওয়াব। সেই মসজিদে নববীতে তিনি নফল পড়তেন না, তার মানে ঘরে সওয়াব আরো আরো। আপনার ঘরকে কবর বানায়েন না, আপনার বিবিকে সাথে নিয়ে নামাজ পড়েন, ছোট বাচ্চাকে নিয়ে পড়েন। আপনার বিবি নামাজ পড়ে কিনা, আপনার বিবির কাছে কে যায় কে আসে আপনি খবর রাখেন না, আপনি দায়ুস। আপনার মেয়েটি কোচিং ক্লাসে পড়তে গিয়ে কোথায় যায় জানেন না আপনি দায়ুস। আপনার ছেলেটার খবর আপনি রাখেন না, ইন্টারনেটে সে কি দেখে কি করে এগুলো আপনাকে খবর রাখতে হবে। আল্লাহ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই সাবানের এই কয়টা দিন আপনি প্রস্তুতি নেন। আজকে ঘরে যান, গিয়ে বাচ্চাদের সাথে মিটিং করেন, মিটিং করে বলেন যে বাবা ইয়াদুল্লু আলাইকুম শাহরুল আযীম, তোমাদের মাঝে একটা মাস আসতেছে, এটা নফল হলো ফরজের সওয়াব, ফরজ হলো 700 রাকাত বেশি। সুবহানাল্লাহ। 1 রাকাত ফরজ পড়বেন, 500 রাকাতের সওয়াব, 700 রাকাতের সওয়াব। একটা নফল কাজ করবেন, সালাম দেয়া নফল, কিন্তু ফরজের সওয়াব দিবেন কে? সবগুলো জান্নাতের দরজা খুলে দেয়া হয়। কত বড় বরকত! আবার জান্নাতের দরজা একটা কাজ করলে খুলে দেওয়া হয়। একজন সাহাবী মসজিদে নববীতে এসেছেন, এসে বলছেন আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ হামদান, সুবহানাল্লাহি বুকরাতাও। রাসূল বলেন, এই কে পড়েছো এটা? কে সেই লোক এত বড় এই 3টা কথা কে বলেছে গো? উনি ভয়ে ভয়ে আসছেন। রাসূল বললেন, শুনো, তোমার এই 3টা কথা রিসিভ করার জন্য আল্লাহ আকাশের সব দুয়ার খুলে দিয়েছেন। একদম তোমার এই 3টা আল্লাহর আরশে পৌঁছে গেছে। সব দুয়ারগুলো খোলা। ওযুর পরে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। তাহলে আকাশের দরজাগুলো খুলে দেবেন কে? মায়েরা 4টা কাজ করবেন, নামাজ, রোজা, স্বামীর খেদমত, আবার নিজের ইজ্জতের হেফাজত। তাহলে 8টা দরজা খুলে দিবেন কে? তাহলে প্রথম আমরা নামাজ পড়বো, নামাজ ছেড়ে দিব না। রাজি আছে তো? নামাজি দল করবেন, যেই দলের নেতা নামাজি সেই দল করবেন আপনি। আপনি খুব নামাজি, আপনার নেতা বেনামাজি, আপনি জাহান্নামী। প্রত্যেক মানুষকে আল্লাহ রাখবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। বুনাইস বনিসে আল্লাহ বলছেন, আগে নেতাকে রাখবেন, তারপরে কর্মীকে রাখবেন। কে? আল্লাহ রাখবেন। সেজন্য নামাজ আছে যেখানে আমরা আছি। 2 নাম্বার, আল্লাহর রাস্তায় খরচ করব, যাকাত দেব, যাকাতের কর্মী হব। যাকাতে ফাইলুন, আমার ভাই যাকাত দেয় না, তাকে আমি যাকাত দিতে উদ্বুদ্ধ করব। আমার ক্ষেতের ফসলের যাকাত দেব,
তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি, রাসূলের উপরে যা নাযিল করেছি সেটার উপর ঈমান আনতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম ছাড়া কোনো দিন নাই, ঈমান ছাড়া কোনো আমানতদারিতা নাই, আর যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। আপনি আপনার প্রতিবেশীকে অভুক্ত রেখেছেন, ও কিন্তু প্রতিবেশীর পেটে ক্ষুধা, আপনি পেট ভরে মসজিদে যাচ্ছেন, রাসূল বললেন তুমি তো মুমিনই না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিবেশীকে নিজের ঘরে আনে না, কোন জিনিস চেয়ে বসে কিনা, অথবা ঘরের লোক বিরক্ত হয় কিনা, এই লোকটাও মুমিন হতে পারলো। আবার আপনি বিবির গায়ে হাত তুলেন, এরকম বেয়াদব আছে না নাই? কথা বল না কেন? চেয়ারম্যান সাহেবরা থাকলে ভালো হতো। আপনি অন্তত আপনার ইউনিয়নের স্কুলগুলোতে ইসলাম ঢুকান, নামাজ একটু ফরজ করে দেন, মেয়েদের স্কুলে মাথায় পর্দা দিয়ে দেন, যদি না আওয়াজ রাখে। কারণ প্রত্যেক এলাকার লোকদেরকে তার এলাকার নেতা সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? এমপি সাহেবকে জিজ্ঞেস করবেন থানার ব্যাপারে। সালাম যত বেশি হিসাবও তত। ওমর ফারুক খলিফা হওয়া 5 মাস পরে এক মিটিং ঘরে গিয়ে উঠছেন, কোন পাহারাদার নাই, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসে খেজুর পাতার পাশা তোমার বারবার দিয়েছে খসে। মহিলাকে গিয়ে জিজ্ঞেস করেন মা ওমর কেমন? মহিলা বলছে বাজে লোক। কি লোক? বাজে লোক। বলে কেন? বলছে দেখেন 5 মাস উনি ক্ষমতায় বসেছে, আমার কোনো খবর নেই। বলছে মা আপনার খবর উনি কেমনে নেবে? বলছে তাহলে তাকে খলিফা হতে বলছে কে? আমাদের যে কোনো আসামি পুলিশ খুঁজে বের করে, ঠিক না ঠিক? এই পুলিশকে যদি দায়িত্ব দেওয়া হয় কারা কারা পেটে খাওয়া নাই, কাদের অভাব আছে, তা খুঁজে বের করা সহজ না কঠিন? খুব সহজ। এখন ডিজিটালের যুগ, তখন এটা এত সহজ ছিল না। তখন এর কথা বলছি। ওমর বললেন মা কত দিরহাম আপনাকে দিলে আপনি খুশি হন? মহিলা হিসাব করে বলছে 25 দিরহাম। ওমর গনে গনে 25 দিরহাম দিলেন। দেওয়ার পরে মহিলাকে বললেন মা আপনি লিখে দেন, ওমরের উপর আপনার কোনো দাবি নাই। মহিলা বলছে আমি লিখতে পারি না। এবার ওমর ফারুক লিখলেন, লিখে বললেন মা এখানে সিল, এখানে কামগুলোর ছাপ দেন। এর মধ্যে 2 জন সাহাবী হাজির, আলী রাদিয়াল্লাহু আনহু এবং সাদ বিন আলী রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে মাসউদ গিয়ে হাজির হয়েছেন। সেখানে গিয়ে বলছেন ইয়া আমিরাল মুমিনিন আপনি কি করছেন? যখনই বলছে আমিরাল মুমিনিন, মহিলার শরীর কাঁপা শুরু হয়েছে। ওই বুড়ি মহিলা এতক্ষণ ওমরকে চিনেন নাই। ওমর বলছে মা আপনি কাঁপবেন না, আমার কাঁপা উচিত। আমি যে 5 মাস আপনার খবর নেই কিয়ামতের ময়দানে আপনি আমাকে আসামি বানায়েন না। দুনিয়ার দায়িত্ব এত সহজ নয়। আপনার 5টা ছেলেকে একটাকেও দিনদার বানান নাই, আপনার মেয়েদেরকে আপনি পর্দা শিখান নাই, আল্লাহর আদালতে আসামির কাজ করায় দাঁড়াতে হবে। আপনার আন্ডারে 10 জন শ্রমিক কাজ করে, কাউকে আপনি নামাজ শিখান নাই, আপনাকেও জবাবদিহি করতে হবে। রাসূল বলছেন কারো আন্ডারে যদি 10 জন লোক থাকে, এই 10 জন লোকের ব্যাপারে ওই যিনি নেতা তাকে জিজ্ঞেস করবেন কে? আবার ওই কর্মীদের কাছে প্রশ্ন করবেন কে? সেজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন রাস্তায় বের হতেন, যে কোনো লোককে সহযোগিতা করতেন। একদিন বেরিয়ে দেখেন এক বুড়া লোক কূপ থেকে পানি তুলছে। রাসূল গিয়ে বললেন বাবা সরেন, আমি পানি তুলে দেই। গিয়ে কাউকে বললেন না আমাকে চিনো। তোকে চিনতে হবে কেন? যারা বলে আমাকে চিনো এরা অহংকারী, দাম্ভিক, বেয়াদব। কেন তোকে চিনতে হবে? মানুষ চিনবে কাকে? কাকে চিনবে? আল্লাহকে চিনবে, রাসূলের আমল চিনবে, ঠিক না বেটি? 2টা জিনিস চিনতে হবে। কয়টা? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। কোরআন ফলো করার জন্য সুন্নাহ শিখতে হবে। রাসূল ওই বৃদ্ধের পানি কূপ থেকে তুলে দিলেন। বৃদ্ধ বলল আমার কাছে তো কিচ্ছু নাই দেয়া। রাসূল বলল আমাকে কিছু দিতে? কোথায় নেবেন? ওই ইহুদির বাড়িতে। নিজের মাথায় করে নিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। রেখে দেওয়ার সময় বলছে বাবা আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে থাকি। কালকে যদি আবার আপনাকে পানি ভরতে বলে আমাকে ডেকে নিয়ে আসবেন, আমি আপনার হয়ে পানিটা ভরে এই বাড়িতে দিয়ে যাব।
3 দিন পরে নিজের বাইতুল মাল থেকে টাকা দিয়ে লোকটাকে মুক্ত করে দিলেন। লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ। একজন উত্তর দেন, তিরমিজির একটা খুব চমৎকার হাদিস মনে, হাদিস সবগুলোই চমৎকার। রাসূল একদিন এক ঘরে ঢুকলেন, ঢুকে বললেন হালে আনলাকুম গরীব, তোমাদের কাছে কি কোনো আহলে হাদিস অর্থাৎ খ্রিস্টান কেউ আছে নাকি? আহলে হাদিস খ্রিস্টান ইহুদি কেউ আছে ঘরের ভিতরে? সাহাবায়ে কেরাম বললেন না, কেউ নাই। বলছে দরজাটা লাগিয়ে দাও, দরজাটা লাগিয়ে দাও, তোমরা সবাই হাত তোলো। সাহাবায়ে কেরাম হাত তুললেন, রাসূলও হাত তুললেন, রাফাইয়াদাই, আপনারাও হাত তুললেন, তোলেন। এই যে হাদিসে আমল করলাম, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতগুলো নামান। রাসূল হাত তুলতেন, মাঝে মাঝে তোলাতেন, এই হাত তোলানোটা সুন্নাহ। রাসূল বললেন শোনো, আল্লাহ আমাকে এই কালেমাটা দিয়েছেন, এই কালেমার দাওয়াত যারাই গ্রহণ করবে তারা জান্নাতি হয়ে যাবে। এই কালেমা দিয়ে আমরা দাওয়াত দেব সবাইকে। এবং রাসূল বলেছেন যখন কোনো মুমূর্ষু রোগী দেখো ও কোন ধর্মের, তার পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দাওয়াতটা তোমরা গ্রহণ করেছো, তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। এই কালেমা দিয়ে আমরা আমাদের জীবন চালাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা নিয়ে আসছেন, এই কালেমা দিয়েই তিনি সমাজকে সংস্করণ করেছেন, এই কালেমা দিয়েই সমাজের মানুষকে বিশুদ্ধ করেছেন। ঠিক না ঠিক? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার নবী কখনো কাউকে কষ্ট দেন নাই, আমরা কাউকে কষ্ট দেব? আমার নবী কোনদিন কারো অধিকার কেড়ে নেন নাই, আমরা কারো অধিকার কেড়ে নেব? কারো চাকরি খেয়েছেন, তার কাছে মাপ চান। কারো জমি দখল করেছেন, মাপ চান। সে মাপ না করলে আল্লাহ মাফ করবে না। কোন মেয়ের ইজ্জত হরণ করেছেন, তার কাছে মাপ চান। কোন আলেমের গীবত করেছেন, এখন তো ইন্টারনেটে মাশাআল্লাহ যা কিছু লিখে দেয়, মনে করেছেন এমনি চলে যাবে? অসম্ভব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুধু বললেন ইয়া রাসূলুল্লাহ সাফিয়া সাফিয়া, কি দেখালেন? ওনার থেকে সর, ওনার থেকে কি? রাসূল বললেন কথাটা উদ্র করো, তোমার এই কথা সাগরের পানি বিগড় হয়ে গেছে। এটা শুনলে সাফিয়া কষ্ট পাবে। একজন লোক পেটে, ওকে যদি আপনি পেটে বলেন ও খুশি হবে না বেজার? একজন লোক কালো, ওকে যদি আপনি কালো বলেন ও খুশি হবে না বেজার? এই কষ্টটা আপনি তাকে দিতে পারবেন? একটা লোকের মধ্যে ওই দোষটা আছে, সেটা তার আড়ালে বলা গীবত, সেটা তার আড়ালে বলা কি গীবত। আর যদি কিচ্ছু না থাকে, আপনি যদি তার বিরুদ্ধে কিছু বলেন, মিথ্যা তহমত দেওয়া হয়। আমরা যেন এটা না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমিন তো আপনারা জোরে বলেন না আসতে বলেন? যে জোরে বলেন তো আমিন। শক্তি নাই। সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন, একটা জাল মসজিদে নববী কাঁপতো। একটু কাঁপায় দেন তো, জোরে বলেন। একটু হয়েছে না? আমি শুনতেছি না ভালো। আর আমাদের মাশাআল্লাহ বাংলাদেশের মসজিদগুলোতে মুসল্লি আছে কিনা টের পাওয়া যায় না। হুজুর যখন নামাজে দাঁড়ান, কাতার সোজা করো, কাতার সোজা করো। আমি বললাম আর একটু করুন, সুরে বলুন। কি বড় বাবারা, মসজিদে ঢুকতে মসজিদের আদবগুলো শিখে না। একামতের পরে রাসূল কোনদিন কেবলার দিকে, কালবার দিকে ফিরে নামাজে দাঁড়িয়ে যান, একদিনও না, একদিনও না। যখনই একামত হয়েছে রাসূল ঘুরে বসছেন মুসল্লিদের দিকে। ইসতাউ ইদালু তারাসাউ আসাদুল খালাউ সাউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত সাউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। ওমর লাঠি নিয়ে ঘুরতেন, যার কাতার দেখা হতো গর্দানে বাড়ি মারতেন। কাতার দেখা হওয়া মানে তোমার অন্তর বাঁকা হয়ে যাওয়া। ঠিক না বাড়ি? একদম মুসলমানের দেশে এখন মুসলমানদের ভিতরে গিলাগিলি আছে না নাই? কারণ মসজিদে কোনো সম্পর্ক, এই যে ভাইকে আমি ধরলাম, সম্পর্ক বাড়লো না কমলো? বাড়লো। সব লাগবে না, কিন্তু বাড়লো না কমলো?
কমে গেলে লেগে দাঁড়ান সবাই কেন আমার এখান দিয়ে চিত্ত আমি এগুলো বললাম আমাদের আপনি তো লামা যাবে আমি তো তুই হচ্ছে লামা যাবে আমরা বললাম আসল মাযহাবে চার খলিফাই ছিলেন চার ইমামই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় অনুসারী না জেনে কথা বলো কেন ইমাম আবু হানিফা কত বড় কথা বলে গেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে আমার কথা যদি হাদিসের বিপরীতে হয় ডাল তুলে ধরে মেরে দাও এই দুঃসাহস অন্য কোন ইমাম করেন নাই ঠিক না ঠিক তার আকীদা ফিকহুল আকবরের উপর তিনি দাঁড়িয়ে আছে আমরা যে একটা আমল করে পাই হানাফি আসল হানাফি আমরা আবু হানিফা সব সময় সহিহ হাদিস মেনে চলতেন আমরাও সহিহ হাদিস মেনে চলি ঠিক না ঠিক রাসূল যা দিয়েছেন আমরা ধরবো আমার নবী কাতার লাগিয়ে দাঁড়াতেন আমরাও লাগিয়ে দাঁড়াবো আমার নবী কোনদিন বিবিদেরকে একলা ছেড়ে দেন নাই রান্নাতে আমরাও ছেড়ে দেব আমার নবী নিজের কাপড় নিজে সেলাই করতেন নিজের কাপড় নিজে ধুইতেন নিজের জুতা নিজে সেলাই করতেন আমরাও নিজের কাজ নিজে করব কোন বিবির সাথে কোনদিন দুর্ব্যবহার করেন ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত মা মায়েদেরকে আমরা সম্মান দেব আমাদের মায়েরা অনেক নির্যাতিতা বাংলাদেশের মায়েরা রান্না বাড়া করে কারা জোরে বলেন সারা বছর কারা রাসূল তো জীবনে এটা করেননি কাপড় চোপড় ধোয় কারা বাচ্চা লালন পালন করে কারা ঘর পরিষ্কার করে কারা মায়ের খায় কারা কেন মারেন কেন মারেন কেন হ্যাঁ তুই করে বলবেন না বিবিকে তুই তুই নিষেধ সূরা নিসা 20 নম্বর আয়াত আশিরুহুন্না বিল মারুফ পৃথিবীর সবচেয়ে ভালো ব্যবহার করবেন কাকে বিবিকে 5 বার মারুফ শব্দ আল্লাহ এনেছেন বিবির জন্য কয়বার সূরা তালাকের ভিতরে ফারিকুহুন্না বিল মারুফ সূরা নিসার ভিতরে আশিরুহুন্না বিল মারুফ সূরা বাকারার ভিতরে সাদদিহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ 5 বার মেয়ের জন্য বলছেন সর্বশ্রেষ্ঠ ব্যবহার করবা মায়েশা বলছেন তিরমিজির সহিহ বর্ণনা আমরা বিবিরা বসে আছি 9 জন বিবি কয়জন হঠাৎ করে ফাতেমা ঢুকলেন ফাতেমার হাঁটা চলা সব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যখন ফাতেমা ঢুকলেন রাসূল দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে ফাতেমার কপালে চুমু খেলেন কোথায় কপালে চুমু খেলেন হাতে চুমু খেলেন রাসূল রাসূলের ডান পাশে অথবা বাম পাশে বসালেন বসিয়ে কানে কানে কি যেন বললেন মা ফাতেমা কাঁদা শুরু করলো কিছুক্ষণ পরে রাসূল আবার কি যেন কানে কানে বলল মা ফাতেমা হেসে দিলেন মেয়েদেরকে কি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন মা এসে জিজ্ঞেস করলেন মা কি তোমার কানে বলেছে তুমি কেঁদেছো বলছে যদি আপনাকে শোনাতেন আব্বা তো ওই বলতেন আব্বা যেটা তোরে বলেন নাই আমি সেটা ডিসক্লোজ করতে পারবো মা এসে জিজ্ঞেস করলেন না রাসূলের ওফাত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন এখন রাসূলকে মারা গেছে এটাও আমাদের দেশে স্বীকার করতে না তো সূরা এই যে জুমারের 30 নম্বর আয়াত কি করবা আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন তুমিও মরবা তোমার আগে সব নবী মারা গেছে হায়াত পর্যন্ত অস্বীকার করে ফেলেছেন আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করুন রাসূল কোথায় আছেন বলেন তো কোথায় কোথায় কবরে আছেন কোথায় কবরে কবরটা কোথায় আপনাদের এত সন্দেহ হচ্ছে নাকি মদিনায় তিনি ঘুমিয়ে আসেন তবে আমরা যখন দুরূদ পড়ি তাকে জীবিত করে দেন কে রুদ্দা আলাইহি রূহি আমরা যখন সালাম দিই রাসূলকে আল্লাহ বলছেন হে নবী আপনার উম্মতকে বলে দেন কেউ যদি আপনাকে সালাম দেয় আমি আল্লাহ তাকে সালাম দিই এখন সালাম দিবেন কেমনি ইয়া নবী সালাম এটা তো বেয়াদবি আল্লাহ তো বলেন ইয়া নবী আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল এটা নিয়ে ফিতনা সৃষ্টির দরকার নাই কিভাবে সালাম দিবেন সূরা সাফফাতের শেষ আয়াত আল্লাহ বলছেন কিভাবে সালাম দিবা শুনো সুবহানা রাব্বিকা পড়েন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল
মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে 1,24,000 নবীর কাছে সালাম চলে গেছে। এখন আপনি 1,24,000 উত্তর পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলি। মা এসে জিজ্ঞেস করলেন, মা তোমার কানে কি বলেছে? কানে বলেছে প্রতি বছর জিবরাইল আমিন একবার শোনায়, আমিও একবার কোরআন শোনাই। এই বছর জিবরাইল আমিন 2 বার শুনিয়েছে, মনে হয় আগামী বছর আমি আর থাকবো না। তো এটা বলার পরে আমি কাঁদলাম। হাসলে কেন? আব্বা আমাকে বললেন জান্নাতে আমি সব মেয়েদের সর্দারিনী হয়ে যাব। আমি হেসে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর এটা বর্ণনাতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা কেঁদো না, আমার পরিবারে তুমি আমার সাথে প্রথম দেখা করবা। কি সম্পর্ক! আহা, এই ফাতেমাকে বলেছে, ফাতেমা আনতাজি নাফসে, এ ফাতেমা আলী হাসান হোসেন আমাদের পীরগুরু। আহা, ভণ্ড, কত যে ভণ্ড বাংলাদেশে আছে। আপনাদের রাজশাহীতে আছে কিনা জানি না, সিপাহী চাপায় আছে, কিছু আছে গো, আছে। দায়িত্ব নেয় ওনারা, মুরিদকে জান্নাতে নিয়ে যাবে। আরে ছাগল, নবীদেরই খবর থাকবে না, তুই কোথায় থাকবি? কেউ কথা বলতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া, ঠিক না বেটি? নবী মুহাম্মদও কথা বলতে পারবে না, সিজদায় পড়ে থাকবেন মাকামে মাহমুদের সামনে। আল্লাহ বলবেন, ইরফা রাসাক সাল তুতা কুল তাসমা শাফে তুসাফা। কয়টা কথা? কয়টা? হে নবী, আপনি মাথা উঠান, আপনি বলেন, আমি শুনবো। সুবহানাল্লাহ। আপনি বলেন, আমি শুনবো। আপনি চান, আমি দেব। আপনি সুপারিশ করেন, আমি সুপারিশ গ্রহণ করব। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা। আরো কঠিন কথা বলেছেন আয়াতুল কুরসি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা হু দ্য হেল হি ইজ, হু দ্য হেল হি ইজ। কে সে যে আমার অনুমতি ছাড়া সুপারিশ চাইবে? শয়তানগুলো গান বানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে তুমি রহম করিও, আমাকে তুমি শাফায়াত করিও। সে কাঁচা সে। গত কয়েকদিন আগে মাহফিলে গেছি, আমার আগে দিয়ে গান গাইতেছে বুড়া বেটা একটা, ইয়া রাসূলুল্লাহ আমাকে তুমি তোমার কাছে ডাকি দাও। কি রাসূলের প্রীতি! তোকে রাসূল ডাকবে কেমনে? মূর্খ। চাইতে হবে কার কাছে? কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যা কিছু নাযিল হয়েছে সবটার উপরে ঈমান আনবো। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, মা নবীর আগের নবীদের উপরে যা নাযিল হয়েছে সবার উপরে ঈমান আনবো। নবীর জন্য একটা জমির, সব নবীর জন্য একটা জমির। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানবে, অন্য নবীকে মানার সওয়াব তাকে দান করে দিবেন কে? মা আতাকুমুর রাসূলু ফাখুযু। সূরা হাশরের 7। যা কিছু নবী এনেছেন সব ধরো, যা তিনি দেন নাই তার ধারে কাছেও তোমরা যেও না। রমজান মাসে যত বেশি দান করবেন তত খুশি হবেন কে? রমজান মাসে 2টা নিয়তে রোজা রাখবেন। কয়টা? বুখারী মুসলিমের বর্ণনা, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। কেউ যদি সওয়াবের নিয়তে, সওয়াবের নিয়তে, কিসের নিয়তে? সওয়াবের নিয়তে, মান সামা ঈমানাও, ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখে, আল্লাহ বলে, হে নবী আপনি বলেন, তার আগের সব গুনাহ আমি মাফ করে দেব। রোজা হলো ঢাল স্বরূপে, ঢাল ছিদ্র হয়ে যায় 2টা কারণে, গীবত এবং মিথ্যা কথা। গীবত এবং মিথ্যা কথা। মিথ্যা কথা আমরা বলবো। সূরা হজরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মিথ্যা যেখানে মূর্তি পূজা, ওয়াস্তানিবুর রিজকা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী থেকে বাঁচো। আল্লাহর কাছে তৌফিক চাই আমরা যেন মিথ্যা কথা না বলি। আল্লাহ মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করেন, গীবত করা থেকে হেফাজত করেন। কোন ভাই গীবত করছেন, তাকে পেয়েছেন, তার কাছে মাপ চেয়ে নেন। না, প্রশ্ন উত্তর দেব না। আচ্ছা ঠিক আছে। প্রশ্ন কি? কবরে মাটি দেওয়ার দোয়া কি? মানে
আপনাদের এগুলো কমন জিনিস। আমাদের দেশে কিছু আছে, ফ্যাব্রিকেশন আছে, যেগুলো হাদিসে আসলে এগুলো আমরা বানিয়ে দিয়েছি। এগুলো আপনার রাসূল ইফতার খেয়ে বলতেন জাহাবাত, বলেন জাহাবাত জামাল ওয়াহতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা বলবেন আপনারা। কিন্তু ওই যে সুন্নাতুল আদাব আমরা ইনশাআল্লাহ আমরা তাহলে 5টা কাজ করবো। রাজি আছি তো? ঈমান আনবো কার উপর? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বিবিকে মারবেন তো? খবরদার। যৌতুক যারা খেয়েছেন বিবির পায়ে পড়ে মাপ চান। বিবি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আর প্রত্যেক দিন খরচ করবো কার জন্য? রমজানে নিয়ত করেন 10 জন মুসলমান খাওয়াবেন, 5 জন অন্য ধর্মের লোক খাওয়াবেন, বেরোজগারি। তাহলে এরাও নামাজি হয়ে যাবে। ঠিক আছে ঠিক? আর সব নবীরা একজনকে শ্রেষ্ঠ নবী বলে ঘোষণা দিয়েছেন। তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলা হুদাম মির রাব্বিহিম। এই কাজগুলো যারা করবে তাদেরকে হেদায়েত দিবেন কে? আউলাইকা হুমুল মুহতাদুন। ওদেরকে সফলতা দান করবেন কে? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।